কি আমি না আসলে কি তোমরাও আসবা না? হুম? আমার জন্য কি তোমরা অপেক্ষা করছো, নাকি ভাবছো যে আমি স্ক্রিনে না আসলে তোমরাও আসবা না? কোনটা? ওকে, আমি আসলে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে চলে এলাম ক্লাস নিতে। সবাই দ্রুত একটু চলে এসো। এসে গেছি, গুড বয়। তোমাদের ক্লাস, তোমাদেরকে তো আসতে হবেই, তাই না? ওকে, যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সালাম দিচ্ছ প্রত্যেকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে পোলাপানি এবার চলে আসতেছে, মানে আমার চেহারা না দেখলে কেউ আসবে না, বুঝছি। থ্যাংক ইউ তোমাদের। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আশা করছি তোমরাও অনেক অনেক ভালো আছো। একজন দেখছে অনেক গরম, গরমের সময় তো গরম লাগবেই, এটাকে আবার বলতে হয়? হ্যাঁ। তো আজকে আমরা দেখতে দেখতে ম্যাট্রিক্স ও নির্ণয়কের 5 নম্বর লেকচারে চলে এলাম, তাই না? ওকে, চেহারা দেখার জন্য সবাই আসে, তাও আসলে তো ভালো, তাই না? পোলাপান ক্লাসে আসলে তো অনেক ভালো, এবং এখন থেকে যে তোমরা রেগুলারিটি মেনটেন করতেছো, এটা তো আসলে অনেক বড় ব্যাপার, তাই না? অনেক বড় ব্যাপার। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। অলরেডি আমাদের 7-8 মিনিট হয়ে গেছে, 7 মিনিটের মতো হয়ে গেছে। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো গতকাল কিন্তু আমরা আসলে ম্যাট্রিক্সের গুণের মধ্যে ছিলাম, এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে আরেকবার এটা দেখাচ্ছি, ম্যাট্রিক্সের গুণটা, ঠিক আছে? একবারে নর্মাল নিয়মে দেখাচ্ছি। দুটা ম্যাট্রিক্স আছে, যেন দুটা ম্যাট্রিক্স গুণ করা যায়, আমি ঠিক এভাবে তোমাকে দুটা ম্যাট্রিক্সের মাত্রা দিচ্ছি। 2 3 1 5 1 2 3 4, ঠিক আছে? দুটা ম্যাট্রিক্স তোমাকে আমি দিলাম। তো এটা অবশ্যই গুণ করা যাবে। তো ম্যাট্রিক্সের গুণের শর্ত কিন্তু আমরা প্রত্যেকে জানি এখন, ঠিক আছে? তো দেখো তো ভাইয়ারা, আমি তোমাকে ম্যাট্রিক্সের গুণের কথা কি বলেছিলাম একটু মনে করো ঠান্ডা মাথায়, যে কি বলা হয়েছিল। তোমাকে প্রথমে বলা হয়েছিল যে আমরা হচ্ছে আমাদের প্রথমে যে ম্যাট্রিক্সটা দিবে, সেই ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা সারি নিব। কি নিব? সারি নিব। আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমরা কি নিব বলতো? কলাম নিব। প্রথম ম্যাট্রিক্স থেকে সারি, আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমরা কি নিব? কলাম নিব। তাহলে কি আমাদের কোদাল তৈরি করা পসিবল? হ্যাঁ। তো আমরা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থেকে নেব সারি, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে নেব হচ্ছে কি? কলাম। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখো 2 এর সাথে হচ্ছে 1 কে গুণ করব, 2 ইন্টু 1, তবে একটা প্লাস দিব অলওয়েজ, তারপর 3 ইন্টু 3, 3 ইন্টু 3। তাই দেখো তো, প্রথম ম্যাট্রিক্স থেকে আমরা সারি নিছি, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমরা কি নিছি? কলাম নিছি। এবার তোমাকে দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আরও কি, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সে কোনো কলাম এক্সট্রা আছে কিনা, যেটা আমরা গুণ করতে পারবো। তা দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমরা কিন্তু আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে আমরা গুণ করতে পারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের 2 নম্বর কলামকে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা কিন্তু এখানে আবারও বলতে পারি কি, দেখো যে 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু হচ্ছে 4, অর্থাৎ 2 এর সাথে 1, 3 এর সাথে 3 গেল এখানে। এরপর একটা স্পেস দিতে হবে। যখনই তুমি কলাম চেঞ্জ করবা, এই প্রথম কলাম থেকে যখন তুমি দ্বিতীয় কলামে চলে যাবে গুণের সময়, তখন অবশ্যই তোমাকে একটা স্পেস দিতে হবে। তাহলে আবার বলবো 2 এর সাথে 2, 3 এর সাথে 4 গুণ করে ফেললাম। এরপরে হচ্ছে আমরা এবার প্রথম সারি কাজ শেষ। দেখো, প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করা শেষ। আমার এদিকে আর কোনো কলাম নাই যে আমি এখানে গুণ করব, ঠিক আছে? এখানে শেষ। এবার চলে আসি 2 নাম্বার সারিতে। তো 2 নাম্বার সারিতে, আর এখানে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের প্রথম কলাম, তাহলে আমরা বলবো হচ্ছে 1 ইন্টু 1 প্লাস হচ্ছে 5 ইন্টু হচ্ছে 3। তাহলে দ্বিতীয় সারি প্রথম কলাম। এবার আমরা বলবো দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামকে আমরা গুণ করব। তাহলে আমরা বলবো হচ্ছে 1 এর সাথে 2 প্লাস হচ্ছে 5 এর সাথে হচ্ছে 4। দেন তুমি এখানে একটু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যা পাবা সেটাই তোমার কি বলতো অঙ্কের অ্যান্সার, ঠিক আছে?
এটা ছিল আমাদের গতকালের টপিকস, যে আমরা ম্যাট্রিক্সের গুণটা আসলে কিভাবে করতেছে। ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি তোমরা প্রত্যেকে শিখে এসেছো, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে যদি পারো তাহলে বাসায় বেশ কিছু অঙ্ক একটু কইরো। হ্যাঁ, করছো নাকি করো না আমি জানি না, বাট আমি তোমাদেরকে করাবো, চিন্তা করার কারণ নেই। তো আমাদেরকে দেখো এ একটা ম্যাট্রিক্স দিচ্ছে এবং বলে দিচ্ছে যে এই যে ভুক্তিগুলো যে আছে, এই ভুক্তির মধ্যে একটা এ আছে, একটা অজানা একটা চলক আছে। তো এই এর মান তারা বলেছে 5। এটা হলে দেখাও যে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। ভাইয়ারা, অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত কি ছিল বলতো? অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত কি ছিল? অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত ছিল হচ্ছে তোমার এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আই। তার মানে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এটাকে যদি আমরা দুইবার গুণ করি, এ স্কোয়ার করি, তাহলে আমরা গুণফলটা অবশ্যই আই হইতে হবে। তাহলে আমরা বলতে হবে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। তো তারা বলছে এর মান কত হবে? 5 হবে। তাই দেখো তো ভাইরা, এখান থেকে আমরা এ ম্যাট্রিক্সটা কত পাচ্ছি? এ ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি? এর মান হচ্ছে 5, আর এখানে কি আছে? a প্লাস 1, তার মানে 5 প্লাস 1 মানে কত হবে? 6 হবে। মাইনাস a প্লাস 1, তার মানে কি? মাইনাস 5 প্লাস 1, তার মানে কত? মাইনাস 4। মাইনাস a মানে কত? মাইনাস 5। বুঝতে পেরেছো কি করেছি? এর মানটা জাস্ট তুমি খালি এখানে বসায় দাও, তুমি খালি জাস্ট এখানে বসায় দাও, এখানে তুমি জাস্ট খালি ইনপুট করো, ইনপুট করলেই চলবে। ঠিক আছে, ওকে। এখন আমরা জানি কি অভেদঘাতী ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু i। তার মানে a কে স্কয়ার করতে হবে। আর a কে স্কয়ার করা যায় কিভাবে বলো তো? দুইবার a লিখলে কি a স্কয়ার পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, দুইবার a করলে তো a স্কয়ার পাওয়া যায়। তাহলে আমরা হচ্ছে দুইবার a লিখলাম। এরপর হচ্ছে 5 6 মাইনাস 4 মাইনাস 5 ইন্টু আবারও সেম জিনিসটাই 5 6 মাইনাস 4 মাইনাস 5। এখন এটাকে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। এখন তোমাকে এটাকে গুণ করতে হবে। তো কিভাবে গুণ করবো দেখো, 5 এর সাথে 5 কে গুণ করব, 5 ইন্টু 5। তারপর কি করবো দেখো, 6 এর সাথে হচ্ছে মাইনাস 4 কে গুণ করতে হবে, 6 এর সাথে মাইনাস 4 গুণ। এরপর আমাদের এখানে একটি স্পেস দিতে হবে। এবার আমরা 5 এর সাথে আবার 6 কে গুণ করব, প্লাস 6 এর সাথে হচ্ছে মাইনাস 5 কে গুণ করব। এবার দেখো মাইনাস 4 এর সাথে 5 কে গুণ করব, মাইনাস 4 ইন্টু 5 প্লাস মাইনাস 5 ইন্টু হচ্ছে মাইনাস 4। আবার দেখো মাইনাস 4 এর সাথে 6 প্লাস মাইনাস 5 এর সাথে মাইনাস 5, মাইনাস 5 এর সাথে মাইনাস 5, মাইনাস 5। এখন তুমি একটু ক্যালকুলেশন করে দেখো যে এটা আসলে অভেদঘাতী হয় কিনা। না হইলেও তোমাকে এটাই অ্যান্সার বলতে হবে 1001, কেন তোমাকে আসলে আই নিয়ে আসতে হবে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু i হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের কি প্রুফড। এবং দেখো ক্যালকুলেশন করে এটা আসতে বাধ্য। কিভাবে দেখো, 5 5 25, 25 থেকে এখানে 24 গেলে কত হবে? 1ই তো হচ্ছে। তারপর 6 5 30, এখানে দেখো 6 5 30 একটা মাইনাস সামনে চলে আসবে। তাহলে 30 মাইনাস 30 মানে কত? 0। তারপর তুমি দেখো এখানে একটু যে মাইনাস 20 মাইনাস হচ্ছে প্লাস 20, তার মানে 0। মাইনাস 20 প্লাস 20 মানে 0। তারপর এখানে দেখো যে 25 আর 24 ক্যালকুলেশন করলে কত হবে? 1 হবে বিয়োগ করলে। এই হচ্ছে অ্যান্সার। দেখো এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? যা পারো নাই পেরানোর দরকার নেই, আমি তো ওগুলা স্লাইড আবারও রাখছি, তোমাদেরকে দিয়েছিলাম যে তোমরা যদি পারো তাহলে একটু দেখবা, না পারলে তো আমি আছি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তো এটা আবার বুঝাবো না, এর আগে আরো বুঝাইছি, এটা বুঝাচ্ছে না, সরি। এরপরে অঙ্কগুলোতে তোমাকে বুঝতে হবে। তুমি যদি এখন যোগ বিয়োগ না পারো, তুমি প্লিজ যোগ বিয়োগটা একটু শিখে আসো। এখানে আমি যোগ বিয়োগ তোমাকে শেখাচ্ছি না, মানে আমি তোমাকে যোগ বিয়োগ গুণ শেখাচ্ছি, এটা আসলে লজ্জাজনক ব্যাপার। হ্যাঁ, তুমি দেখো গুণটা বুঝতে পারছো কিনা। এর আগেরটা তুমি যদি না করো তাহলে তুমি ভিডিওটা একটু পিছায় নিয়ে এটা একটু দেখো যে আমি গুণটা কিভাবে করছি, দেন সেম ভাবে হচ্ছে এই গুণটা করতে হবে। এবং আমাদের এরকম গুণ বাকি যতগুলো অঙ্ক আছে সবগুলো আমাদের ভাই গুণ করতে হবে। ঠিক আছে, দেখো তোমরা যদি কখনো লেটও একটু করে ফেলো, তুমি কিন্তু ক্লাসটা শুরু থেকে করতে পারবা। আমাদের কিন্তু ক্লাসটা লাইভ চলাকালীন সময় তুমি কিন্তু টেনে দেখতে পারবা, টেনে দেখার কিন্তু অপশন আছে। হ্যাঁ, তো এটা ছিল আমাদের গতকাল পর্যন্ত ক্লাসের টপিকস। তো আজকে আমরা নতুন ক্লাসের টপিকসে চলে আসব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে বোর্ড পরীক্ষায় আসা দুটি ম্যাট্রিক্সের গুণন। হ্যাঁ, প্রথম আমাদের টাইপ হচ্ছে এটাই। টাইপ ভিত্তিক ম্যাথ বইটা দিবা, লাল বইটা। বোর্ড পরীক্ষায় আসা ইনটু আর ব্র্যাকেট মাইনাসের মধ্যে তোমাকে এত ব্র্যাকেট দেওয়া দরকার নেই। মানে তুমি এখন ছোট বাচ্চা না যে তোমাকে ব্র্যাকেট দেখাইতে হবে। তুমি এখন ব্র্যাকেট, তুমি এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মানে ব্যাপারটা এরকম দেখো
মানে এখন ইন্টারলাইফটা অনেক সহজ, ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে তুমি আবারও ফার্স্ট ব্র্যাকেট দিতে পারবা, কেউ তোমাকে নাম্বার কাটবে না, কারো নাম্বার কাটার কোনো ক্ষমতা নেই, বুঝছো? ফার্স্ট ব্র্যাকেট বেড়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, কোনো সমস্যা নেই। এগুলো এখন আর কোনো ভুল না, এতদিন তোমাদের ভুল ছিল, বাট এখন আর কোনো ভুল টুল কিছু না। ব্র্যাকেট এখন কেউ দেখতে যাবে না যে তুমি কোন ব্র্যাকেট দিছো, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট নাকি ফার্স্ট ব্র্যাকেট, নাকি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ঢুকাই দিছো, এত কিছু আর কেউ দেখবে না। এখন একদম সিম্পল, সব কিছু নর্মাল হয়ে গেছে। কেন? কারণ আসলে অঙ্ক তোমাকে অনেক করতে হবে, ম্যাট্রিক্স নির্ণয় একটা করতে চাই, এরপর আসলে আরও বড় বড় চ্যাপ্টার আছে, তো সেগুলো মনে রাখাটা অনেক টাফ হয়ে যায়। তো এই জন্য আসলে এরকম ছোটোখাটো ব্যাপারগুলোকে সবাই অ্যাভয়েড করে। হ্যাঁ, তা আমরা এখানে ব্র্যাকেট দিব কিনা এটা তুমি দিলে দেবে, আমি একটাতে ব্র্যাকেট দিচ্ছি ইচ্ছা করে, একটাতে দিয়ে নাই, টাইম পাইনি, দিয়ে নেই, তো এখানে কোনো নাম্বার কাটবে না। হ্যাঁ, এর আগে আমরা কি শিখতাম যে হ্যাঁ একটা ইন্টু আছে, তার একটা ব্র্যাকেট দিই মাইনাসের জন্য, এখন তুমি দিলে দিবা, না দিলে নাই, কোনো সমস্যা নেই। ওকে, তা আমরা প্রথমে একটা অঙ্কে চলে আসি। দেখো এখানে আমি একটা কথা বলছি, দুটি ম্যাট্রিক্সের গুণন, তার মানে আসলে দুইটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে জাস্ট গুণ করতে হবে। তো এই প্রমাণগুলো একটু পরীক্ষায় বেশি আসে, দেখবা যে প্রত্যেকটা বইয়ের মধ্যে এরকম প্রমাণ আছে, এই প্রমাণগুলো একটু বেশি আসে পরীক্ষাতে। কি বলছে দেখো, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, বলছে এ বি এবং বি এ নির্ণয় করো, মানে তোমাকে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, দেন বি এ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, তারপর তোমাকে দেখাইতে বলছে এ বি নট ইকুয়াল টু বি এ। তার মানে তুমি এ বি ম্যাট্রিক্সটা তুমি যা পাবা, বি এ ম্যাট্রিক্স তুমি তাই পাবা না। যদি না পাও তাহলে তুমি বলে দেবে হ্যাঁ নট ইকুয়াল টু, সিম্পল একটা জিনিস। হ্যাঁ, তো আমাদের নর্মালি এটাকে গুণ করতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা কি করবো, গুণ করব। তো চলো আমরা প্রথমে হচ্ছে এটাকে গুণ করি। আগে দেখো এ বি নির্ণয় করতে বলছে, চলো আগে আমরা এ বি গুণ করি। দেখো এ বি গুণ করলে কি হয়, এ বি গুণ করলে কত হয়, এ আর হচ্ছে বি। আমি বলতে পারো ভাই এটা গুণ করা যাবে কিনা, একটু কেমন যেন লাগতেছে বা কাতেরা, এটা গুণ করা অবশ্যই যাওয়ার কথা। হ্যাঁ, গুণ করা যাবে। আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 4 5 6, তুমি মাত্রা দেখো, এদের মাত্রা দেখো, যেমন দেখো এটার মাত্রা কত ভাই, এটার মাত্রা হচ্ছে 2/3, দুইটা সারি তিনটা কলাম। এটার মাত্রা কত ভাই, তিনটা সারি দুইটা কলাম। তাই দেখো তো প্রথম ম্যাট্রিক্সে হচ্ছে তোমার আর কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, তার মানে গুণ করা যাবে, সমস্যা নেই। চলো গুণ করি এবার। তো আমার নতুন যে ম্যাট্রিক্সটা আসবে এটা মাত্রা হবে 2/2। তো আমরা ক্যালকুলেশন করি, চলো 1 এর সাথে 0 কে গুণ করব, তাহলে কত পাবো 0, 1 এর সাথে 0 কে গুণ করলে 0, 2 এর সাথে 1 কে গুণ করলে হচ্ছে 2, 3 এর সাথে 0 কে গুণ করলে আমরা কত পাবো, 0 পাবো। ঠিক আছে, 3 এর সাথে 0 কে গুণ করলে 0 পাচ্ছি। তারপর দেখো 1 এর সাথে 2 কে গুণ করলে 2, 2 এর সাথে 2 কে গুণ করলে হচ্ছে 4, 3 এর সাথে -1 কে গুণ করলে হচ্ছে -3। দেখ একটু বুঝছো কিনা? হ্যাঁ মামা, হ্যাঁ হ্যালো, এই তো আমি তো ক্লাসে, তুই কই আছিস? আচ্ছা আমি ক্লাসে এসে ফোন দিব রে, ঠিক আছে ওকে। দেখো যারা বুঝো নাই তাদেরকে আমি দেখাচ্ছি কি করছি। দেখো প্রথম সারির সাথে এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করতে হবে। প্রথম ম্যাট্রিক্স থেকে সারি নিব, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কলাম নিব। ঠিক আছে, প্রথম কলামটা নিলাম, নিয়ে গুণ করব। কিভাবে গুণ করছি, 1 এর সাথে 0 কে, 2 এর সাথে 1 কে, 3 এর সাথে 0 কে গুণ করে একবারই লিখছি গুণফলটা, দেন যোগ করে দিতে হবে সবগুলোকে। এরপরে দেখো আবারও প্রথম সারি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামকে তোমাকে গুণ করতে হবে। তাহলে কি করবো, 1 এর সাথে 2, 2 এর সাথে 2, 3 এর সাথে -1 গুণ করে দিচ্ছি একবারে। এরপরে দেখো প্রথম সারির সাথে এই দুটো কলামের গুণের কার্যক্রম শেষ। এবার আমরা আসবো দ্বিতীয় সারির কাছে, দ্বিতীয় সারির কাছে যাব, আর এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে আমরা গুণ করব। তাহলে গুণ করো, 4 এর সাথে 0, 5 এর সাথে 1, 6 এর সাথে 0 গুণ করলাম। এবার আবারও এটার সাথে হচ্ছে এটাকে গুণ করবা, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 একে 6 -6। এখন তুমি দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার 2 4 5 6 থেকে 3 গেলে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, 8 থেকে 6 গেলে হচ্ছে 2 12। দেখো তো প্রথম ম্যাট্রিক্সে ভুক্তিগুলো এটা আসতেছে না, 2 3 5 12, এবং এটা মাত্রা কত একটু বলো তো ভাই, এটার মাত্রা হচ্ছে 2/2। তো আমরা হচ্ছে এ বি নির্ণয় করে ফেলছি, শেষ ঝামেলা, এ বি নির্ণয় করে ফেলছি। এরপর তারা আমাকে কি বলছে বলতো, বি এ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, বি এ। তার মানে এখানে কিন্তু উল্টাপাল্টা করা যাবে না, আগে তোমাকে বি লিখতে হবে পরে এ লিখতে হবে। আগে বি লেখো, বি এ কি আছে, 0 2 1 2 0 -1, বি এ। এ হচ্ছে 1 2 3 4 5 6
4 5 6। এখন তোমাকে এটা গুণ করতে হবে। এখন আসলে গুণ করা যাবে কিনা দেখো তো ভাই, তাদের মাত্রাটা একটু তুমি খেয়াল করো। এটা 3টা সারি 2টা কলাম, 3টা সারি 2টা কলাম, আর এটা হচ্ছে তোমার কি বলতো 2টা সারি 3টা কলাম। তার মানে 2 আর 2 মিলে গেছে, তার মানে গুণ করা যাবে। এবং নতুন ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। চলো এখন গুণ করি। আমরা গুণ করি, দেখো 0-র সাথে 1-কে গুণ করো, তাহলে কত হবে? 0 হবে, তাই না? 0-র সাথে 1-কে গুণ করলে 0, 2-এর সাথে 4-কে গুণ করলে 4 দুগুণ হচ্ছে 8, শেষ। এবার হচ্ছে আমরা একটা স্পেস দিব। এবার আবারও দেখো এই প্রথম সারির সাথে প্রথম কলাম গেল, এবার প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের কাছে যাও। 0-র সাথে 2-কে গুণ করলে কত হবে? 0 হবে। 2-এর সাথে 5-কে গুণ করলে 10 হবে। গুণ করা কমপ্লিট। এবার প্রথম সারির সাথে হচ্ছে তৃতীয় কলামকে গুণ করতে হবে। 0-র সাথে 3-কে গুণ করলে কত হবে? 0 হবে। 2-এর সাথে 6-কে গুণ করলে কত হবে? 12 হবে। তুমি কি আর গুণ করতে পারবা? উত্তর হচ্ছে না ভাইয়া। প্রথম সারি দিয়ে আমি 3টা কলামকে এক এক করে গুণ করে ফেলছি, আমার আর গুণ করার কোনো ওয়ে নাই। তো এখানে সমাপ্ত। এবার চলে আসবে দ্বিতীয় সারির কাছে। দ্বিতীয় সারি আর প্রথম কলাম, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলামকে গুণ করতে হবে। চলো গুণ করি। 1 4 দুগুণে কত? 8। একের সাথে হচ্ছে 2, 5 দুগুণে হচ্ছে 10। একের সাথে হচ্ছে 3, 6 দুগুণে কত? 12। ঠিক আছে কিনা দেখি, হ্যাঁ। এরপর দেখো আবারও তৃতীয় সারির সাথে এবার প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে হচ্ছে প্রথমটা কত দেখো? 0 মাইনাস হচ্ছে কত? 4। তারপর হচ্ছে কত? 0 মাইনাস হচ্ছে কত? 5। তারপর হচ্ছে 0 মাইনাস হচ্ছে কত? 6। এখন বলো ভাইয়া, তুমি কি এটা ক্যালকুলেশন করতে পারবা নাকি পারবা না? তুমি এটা ক্যালকুলেশন করতে পারবা নাকি পারবা না? মানে মেইন তো কাজ শেষ, এখন শুধুমাত্র একটু ভুক্তিগুলোকে বের করে নিয়ে আসা, যোগ বিয়োগ করে। 8 হবে এখানে, এখানে হবে 10, এখানে হচ্ছে 12, তারপরটা হচ্ছে 9, 12, তারপর হচ্ছে 12 আর 3 যোগ করলে হলো 15, তারপর হচ্ছে -4, -5, -6। এটার মাত্রা কত বলো তো? 3/3। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এ বি ম্যাট্রিক্সে যে ভুক্তিগুলো আসছে এবং তার যে মাত্রা 2/2, আর বি এ ম্যাট্রিক্সের মাত্রা আবার হয়ে গেছে 3/3। এখন তুমি নিজে বলো যে দুইটা কি আসলে ইকুয়াল হয়েছে? উত্তর হচ্ছে না ভাই, হয় না। তাহলে অতএব এ বি নট ইকুয়াল টু হচ্ছে কি বলতো? বি এ। এবং এটাই তোমার কি বলতো? প্রুফড। এটাই তোমার প্রুফড। 8 10 12 9 12 15 -4 -5 -6। ঠিক আছে, গুড। তাহলে কি আমরা বুঝছি? হ্যাঁ, আমরা কি বুঝতে পেরেছি অঙ্কটা? দেখো যারা আসো ইয়াতে ক্লাসে, তারা কি প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা সেটা একটু কনফার্ম করো। কেননা এর পরের অঙ্ক মানে এটা যদি তুমি হ্যাঁ, এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি কোনো অঙ্কই আর পারবা না। হ্যাঁ, এবং এটা হলো জাস্ট বেসিক একটা গুণ করার নিয়মটা। এখন এরকম করে তারা তোমাকে যে কোনো ম্যাট্রিক্স দিতে পারে, যে কোনো অঙ্ক দিতে পারে, তোমাকে সেমভাবেই করতে হবে। ম্যাট্রিক্সের গুণ হচ্ছে এটাই, এবং এই ম্যাট্রিক্সের গুণগুলো দিয়ে তোমাকে তারা যে কোনো অঙ্ক যে কোনোভাবে দিতে পারে। আর একটা জিনিস মনে রাখে যে ভাইয়া গুণ তো পারি, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। কেন করতে হবে? কারণ দেখো পরীক্ষার সময় তুমি কিন্তু এত সময় পাবা না, যে এখন তুমি যেরকম ধীরে ধীরে করতেছো, পরীক্ষার সময় কিন্তু একটু কম সময় থাকবে। তো এই জন্য তুমি যত বাসায় বেশি প্র্যাকটিস করবা, তুমি দেখবা যে তোমার এই সময়টা তত কম লাগতেছে। তো এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো বাসায় হচ্ছে বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করার জন্য। ওকে, এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো যে এই অঙ্কটা কি আমার করে দেওয়া লাগবে কিনা, মানে এই অঙ্কটা কি আমার করে দেওয়ার দরকার আছে নাকি দরকার নাই? একটু বলো তো দেখি, এই অঙ্কটা কি আমার করে দেওয়ার প্রয়োজন আছে? দেখো অঙ্কটা দেখে উত্তর দিবা যে ভাইয়া এটা দরকার আছে নাকি দরকার নাই। এটা আমাদের কি এই বইয়ের মধ্যে করে দেওয়া আছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, বইয়ের মধ্যে করে দেওয়া নাই মেবি এই অঙ্কটা, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের অ্যান্সারটা আসলে কি আসবে। হ্যাঁ, না ওকে, আমি তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, তোমরা জাস্ট একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করো। হ্যাঁ, তোমরা কি আমাকে কেউ বলতে পারবা দেখি কেউ পারে কিনা, কেউ চালাক আছে কিনা? এবি ম্যাট্রিক্সটাকে যদি আমি গুণ করি, তাহলে সেই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি হতে পারে? অঙ্কটা করবা না, না করে বলতে হবে যে আমি যদি এ আর বি কে যদি আমি গুণ করি, তাহলে আমার এ বি ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো পাবো আমি, সে ভুক্তিগুলো কি কি আসতে পারে? আরে একজন বলে দিচ্ছে। হ্যাঁ,
আচ্ছা, একজন কমেন্ট করছে অলরেডি, নীতিশ, তো সে কি আসলে সঠিক বলছে কিনা, বাকিরা একটু চিন্তা ভাবনা করে উত্তর দিবা। হ্যাঁ, যে আমার এবি যদি আমি বের করি তাহলে একজন বলছে আমি এটা পাবো 100010001 পাবো। আর তোমরা কি তার সাথে কি একমত যে আসলে আমি এটাই উত্তর পাবো? তোমরা কি একমত? আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছ, তার মানে স্যার টেস্ট পেপার কি এখন কিনে ফেলবো? না, টেস্ট পেপার কিনবা না এখন, আগে বই করো। 100 লেখছে একজন 100। আচ্ছা, তো কেন অলরেডি তোমরা বলে দিতে পারছো যে এবি ওইটা হবে বলো তো? কারণ তোমাদেরকে তারা বলছে দেখো প্রশ্নে যে এবি ইকুয়াল টু হচ্ছে বিএ, একটু পর্যন্ত বুঝছি, এরপর বলছে ইকুয়াল টু I3। তার মানে আমরা এবি আর বিএ এটা মানে আমরা নাও বলতে পারি না, মানে জানি না, ঠিক আছে, কিন্তু I3 তো আমরা জানি। I3 আমরা জানি না যে 100010001, এটা তো আমরা জানি, অথচ হ্যাঁ এটা তো জানি আমরা। তাহলে এটা যদি জানি তাহলে এটা মানে তো বিএ হবে, আর বিএ মানে তো তাহলে এটাই হবে, বিএ ইকুয়াল টু এবি। কেন আমাদের তিনটা ইকুয়াল হইতে হবে না? তাহলে অবশ্যই তো এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে বাকিগুলোকে গুণ করলে সেম জিনিসটা আনতে আমাদের হবেই হবে। হ্যাঁ, সো আমরা মনে রাখবো যে আমরা যখন এবি বের করব তখন কিন্তু ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সে হবে, বিএ বের করব আইডেন্টিটি ম্যাট্রিক্সে হবে, I3 বের করব আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, এবং সবগুলোই কি বলতো একই রকম থাকবে। হ্যাঁ, তো আমাদের কিন্তু আসলে স্যাররা একটু দুষ্টুমি করতে যায়, তারা কিন্তু উত্তরটাই বলে দিচ্ছে, তাই না? উত্তরটাই বলে দিচ্ছে, উত্তরটাই বলে দিচ্ছে। আচ্ছা, এখন তোমরা আসলে কি করে, আমি বলি যে তোমরা আগে একটা কলেজে আগে তোমরা ভর্তি হও, তারপর তোমাদেরকে বলে দেবো যে তোমরা আসলে এর পাশাপাশি আর কোনো বই কিনবা কিনা। যেমন আমরা তোমাদের এখান থেকে বন্দিবাসালা থেকে আমাদের পক্ষ থেকে একটা আমরা ম্যাথ ডিপার্টমেন্ট থেকে টাইপ ভিত্তিক ম্যাথ বই দিচ্ছি, ক্লাস নিচ্ছি, এবং আমি তোমাদেরকে আরেকটা নতুন একটা ফিচার অ্যাড করে দিব। সেটা হচ্ছে যে সাধারণত কি হয় যে তোমরা একটা করে রাইটারের বই কিনো, যেমন সর্বোচ্চ 2টা কিনতে পারো, এর বেশি কিন্তু তোমরা কিনো না। যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টরা এস ইউ আহমেদ স্যারের বই কিনে, অথবা অক্ষরপত্র প্রকাশনীর বই কিনে, অথবা তোমার কেতাব স্যারের বই কিনে, কেউ সিস্টেক, কেউ রূপন্তী প্রকাশনী, এগুলো বই কিনে থাকে। তো সবগুলো কেউ কখনো কিনে না, কিন্তু আমি চিন্তা করছি যে আমার এখানে আমি হচ্ছে চ্যাপ্টার ভিত্তিকভাবে তোমাকে আসলে প্রত্যেকটা রাইটারের যে বই আছে, তো নতুন বই তো এখনো আসেনি বাজারে, তাই না? তো যে বইগুলো আছে অলরেডি, তো সেগুলো হচ্ছে আমি পিডিএফ করব। পিডিএফ করে পুরো পিডিএফটা একবারে দিব না আমি কখনোই। তো তোমাদেরকে আমি হচ্ছে প্রত্যেকটা বই, যেমন তোমার কেতাব স্যারের বই, তারপর তোমার এস ইউ আহমেদ স্যারের বই, মানে 4-5টা রাইটারের বই হচ্ছে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের দেখো এই অঙ্কগুলো এইভাবে করানো হয়েছে। সো আগে 1.1টা শেষ হয়ে যাবে, দেন 1.1টা শেষ হলে দেন আমি তোমাদেরকে বইয়ের সাথে কানেক্ট করাবো। বাট ওইটাতে একটু হয়তো আবার সময় লাগবে, কেননা প্রত্যেকটা বই কিনে সেটাকে কাট করে আবার তোমার পিডিএফ বানাতে একটু হয়তো বা টাইম লাগতে পারে, বা যেহেতু কালকে নীল খেতে যাব, তো এটা আমি কাজটা করে ফেলতে পারবো। তো তোমাদেরকে আমি সবগুলো রাইটারের যে বই আছে তাদের হচ্ছে চ্যাপ্টার ভিত্তিকভাবে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। হ্যাঁ, তবে আমার মনে হয় যে তোমরা তাহলে যে কোনো রাইটারের বই তোমরা এখান থেকে পিডিএফটা দেখতে পারবা, যে তুমি একটা বই কিনছো ভালো কথা, বা তোমার মনে হয়েছে যাচ্ছে এই স্যারের বইটা কীরকম একটু দেখি, তোমরা পিডিএফটা দেখে নিতে পারবা। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে তোমরা যদি কোনো এক্সট্রা বই কিনতে চাও এখন থেকে, যে ভাই আমার এমসিকিউ প্লাস হচ্ছে আপনার আর অ্যাডমিশনের বই, মানে অ্যাডমিশনের কী কী প্রশ্ন আসছে আমি আরও কিছু প্র্যাকটিস করতে চাই, আমি ক্লাসের মধ্যে দেখাই, বাট এগুলো যে এনাফ তা কিন্তু না। অ্যাডমিশনে আরও অনেক প্রশ্ন তোমাদের দেখতে হবে। তোমরা যে আরও অনেক প্রশ্ন দেখতে চাও এখন থেকে অ্যাডমিশনে, তাহলে তোমরা হচ্ছে আমার যে ম্যাথ ট্রিক্স যে বইটা আছে, কাব্য ভাই ম্যাথ ট্রিক্স, টাইপ ভিত্তিক না, ম্যাথ ট্রিক্স, সেটা তোমরা পারচেস করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে। হ্যাঁ, তাহলে তুমি দেখবা যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, সেখানে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ভার্সিটির প্রশ্ন আছে, তারপর বুয়েটের প্রশ্ন আছে, তারপর তোমার সিকে রুয়েট থেকে শুরু করে বুটেক্স, আইইউটি, রুয়েট, কুয়েট, চুয়েট সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রশ্ন আছে। আবার তোমার সেখানে বেশ কিছু অ্যাডভান্স টাইপের প্রশ্ন আছে, সব টাইপের প্রশ্ন সেখানে তুমি পাবা, এবং এখানে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন অ্যাড করা হয়েছে। তো যেহেতু এত কিছুখানে অ্যাড করা হয়েছে, তো আমার মনে হয় যে তুমি যদি এখন থেকে তোমার পড়ার টেবিলে রাখতে পারো, তাহলে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তুমি সেভাবে কমপ্লিট করতে পারবা। হ্যাঁ, আর ওই বইটা কিনলে তোমার পড়াটা আরও বেশি গোছানো হবে। কেন? কারণ তুমি যেহেতু আমার কাছেই পড়তেছো, প্লাস আবার তুমি আমার বইটাই দেখতেছো, তো তুমি দেখবা যে আমার বইয়ের সাথে আমার কথাবার্তা মিল পাচ্ছ ক্লাসে, আমার বইয়ের সাথে তুমি এখানে কন্টেন্টেরও মিল পাবা। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যে এটা আর ওটা টোটালি ভিন্ন হয়ে গেছে, অনেকটা সিমিলার পাবা, বাট ওখানে প্র্যাকটিস করার জন্য অনেক বেশি তুমি এক্সাম্পল পাবা। ভাইয়া আমি বই পাইনি, আমি একটু বলে দিই যে আমাদের 7-8 দিন বা 7 দিনের মতো আমাদের বই কিন্তু আমরা আসলে কুরিয়ার করতে পারি নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের স্টক শেষ হয়ে গেছিলো। তো আমাদের গত পরশু দিন আমি হয়তো লাইভে এসে বলছিলাম, সেদিন আমাদের হচ্ছে বই আসছে, তো যারা পাওনি তারা খুব দ্রুত পেয়ে যাবে। তো এটা নিয়ে একদমই চিন্তা করো না,
ঈদের আগে প্রত্যেকের বই বাসার ভিতরে চলে যাবে। ভাইয়া প্রাইস কত ভাইয়া? তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখিও প্রাইস কত। হ্যাঁ, ওকে। এবং বইটা বইটা তোমরা সেখান থেকে দেখবে। আমি আসলে তোমরা বইটা কিনবা না কিনবা তোমাদের উপর ডিপেন্ড করবে, বাট তোমরা ওয়েবসাইটে গেলে দেখতে পারবে যে এই বইটা সারা বাংলাদেশে প্রায় 11,200 বা 300 সামথিং, আরও বেশি হবে, কারণ রকমারিও সেল করতেছে। সো প্রায় 11,500 শিক্ষার্থীর পড়ার টেবিল অলরেডি কিন্তু বইটা চলে গেছে। হ্যাঁ, তো এটাই আসলে হিউজ। তো তোমরা জাস্ট একটা চ্যাপ্টার আগে দেখবা, দেখে তোমার পছন্দ হয় কিনা দেন তুমি সিদ্ধান্ত নিবা। আমার কথা বলতে তোমার সিদ্ধান্ত নেওয়া দরকার নেই, বাট তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এখন থেকে রাখা দরকার তো অবশ্যই রাখবা। বাট আমি জানি যে 26 ব্যাচে অলরেডি অনেক শিক্ষার্থী এই বইটা পারচেস করতেছে, বাট এটা কিন্তু ফুল সিলেবাস না, এটা কিন্তু শর্ট সিলেবাসের উপরে। কারণ তোমাদের এখনো ফুল সিলেবাস হবে কিনা তার কোনো সিওরিটি নাই, বুঝছো? শর্ট সিলেবাস হওয়ার সম্ভাবনা তোমাদের সবচেয়ে বেশি আছে। ওকে, আর বাজারে ম্যাক্সিমাম এখন অ্যাডমিশনের বই আসলে শর্ট সিলেবাসের উপরে, ফুল সিলেবাস বলার কিছু নাই। তুমি যাই বলো বাজারে যে কোনো বই বলো, ম্যাক্সিমাম বই হলো শর্ট সিলেবাসের উপরে। ওকে, এরপর চলে আসি 2-এর অধিক ম্যাট্রিক্সের গুণন। তার মানে দেখো এর আগের টাইপটা কিন্তু আমাদের ছিল 2টা ম্যাট্রিক্সের গুণন। এর আগের টাইপটা ছিল আমাদের বোর্ড পরীক্ষা আসে 2টি ম্যাট্রিক্সের গুণন। বাট এখন কিন্তু কি বলছে বলতো, 2-এর অধিক ম্যাট্রিক্সের গুণন। 2-এর অধিক তার মানে কি 3টা ম্যাট্রিক্স থাকতে পারে, 3টা বেশি তোমাকে দিবে না, 3টা ম্যাট্রিক্সের গুণন। তো এই যে এরকম টাইপের অঙ্ক, এ বি প্রমাণ করতে বলবে, এ বি তারপর সি, এ বি সি, এগুলো তোমাকে প্রমাণ করতে বলবে। এরকম বেশি অঙ্ক নেই, যাতে একটাই আছে। হ্যাঁ, হয়তো বইয়ের মধ্যে তুমি আরেকটা পাইতে পারো আমার বইয়ের মধ্যে। তো আমরা চলে আসি, একটু খেয়াল করো। তারা তোমাকে 3টা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে এ বি সি, এটা প্রমাণ করতে বলছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাকে ব্র্যাকেট দিচ্ছে কার মধ্যে ভাই? এ বি এর মধ্যে ব্র্যাকেট দিচ্ছে। তার মানে প্রথম কাজ হচ্ছে তোমাকে আগে এ বি ম্যাট্রিক্স গুণ করা। আগে কি করতে হবে? এ বি ম্যাট্রিক্স গুণ করা। তো ফার্স্টে তুমি আগে এ বি ম্যাট্রিক্সকে গুণ করো, এ আর বি ম্যাট্রিক্সকে গুণ করো। এ ম্যাট্রিক্স কত? 1 - 1 0 2। বি ম্যাট্রিক্সটা কত? 2 3 0 2 0 1, বি ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করো। দেখো 1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2, -1 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -2, নাকি? হ্যাঁ, তারপর হচ্ছে কত? 3 0, তারপর হচ্ছে 0 - 1। এবার এটার সাথে গুণ করো, 0 এর সাথে 2 কে গুণ করো, 0 2 4 0 0 0 2। তাই দেখো তো ভাই ক্যালকুলেশন করলে কত আসতেছে? ক্যালকুলেশন করলে কত আসতেছে? 0 3 - 1 4 0 2। আমি এটা অ্যান্সার পাচ্ছি, ঠিক আছে? 2,2 আর একটা হলো আমাদের 2,3, 2 কাটা 2,3, হ্যাঁ 2/3। তার মানে এটার মাত্রা কত? 2/3। দেখো তোমাদের সাথে আসলে মিলতেছে কিনা। হ্যাঁ, 130 হবে। ও আমি 230 লিখছি, সরি 130। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। এই যে আমি যেমন ভুল করছি, দেখো এখান থেকে তোমরা একটা শিক্ষা নিবে। হ্যাঁ, দেখো আমি যখন অঙ্কটা তুলছি তখন কিন্তু আমি একটু বলা যায় অন্য মনস্ক বা তাড়াহুড়া করে আমি অঙ্কটা তুলছি, যেভাবে হোক না কেন ভুল হয়েছে। তো তোমরা যখন প্রশ্ন থেকে যখন একটা ম্যাট্রিক্স তুলবা অবশ্যই একটু সাবধানে একটু তুলিও, কারণ দেখো আমি কিন্তু পরে কিন্তু আর খেয়াল করি নাই। তো এরকম যেন তোমাদের না হয়। হ্যাঁ, যেমন আমার সংশোধন করার উপায় আছে, তোমরা আমাকে হেল্প করতেছো, বা তুমি যখন পরীক্ষা দেবা তোমার কিন্তু আসলে কে হেল্প করবে না। তো এই জন্য যখন তুমি কোশ্চেন থেকে প্রশ্নটা তুলবা তখন অবশ্যই একটু দেখে শুনে তুলিও। হ্যাঁ, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 1 মাইনাস হচ্ছে কত? 2। তাহলে আমাদের এখানে হচ্ছে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, তাই না? যে -1, আর কি কোনো চেঞ্জ হচ্ছে দেখো তো? হ্যাঁ, এবার দেখো তোমাদের সাথে অ্যান্সারটা মিলছে কিনা। 402। আচ্ছা, একজন আমারটা দেখে কপি করছো। আচ্ছা, এখানে 2 ছিল না, এখানে 1 ছিল। 130 201। হ্যাঁ, এগুলো ঠিক করে নিও। তাহলে আমার এ বি গুণ করা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে বলো তো? এ বি সি গুণ করতে হবে, এ বি সি। তো এ বি ম্যাট্রিক্স তুমি কত বের করছো একটু বলো তো? মানে এ বি ম্যাট্রিক্স আমরা বের করছি হচ্ছে -1 3 -1, তারপর হচ্ছে 402 402। আর সি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্সটা কত আসছে একটু বলো তো? সি ম্যাট্রিক্স আসছে হচ্ছে 2 3 হচ্ছে 4। এটা হলো আমাদের কি সি ম্যাট্রিক্স। এখন কি করতে হবে? তাদেরকে গুণ করতে হবে। এদিক তাকানোর দরকার নেই, এদিকে তাকাও এবার, জাস্ট গুণ করো তাদেরকে। এবার দেখো গুণ করলে কত আসে, গুণ করলে দেখো কত আসে। যে -1 এর সাথে 2 গুণ করো, তো হচ্ছে -2।
3 এর সাথে 3 গুণ করো, প্লাস হচ্ছে কত 9, মাইনাস হচ্ছে 4। একটু সাবধান, দেখো প্রথম সারির সাথে প্রথম কলামকে গুণ করছি। প্রথম সারির সাথে কি আর কি কোনো কলাম আছে? উত্তর হচ্ছে না ভাই, আর কোনো কলাম নেই। তাহলে তুমি কি এখন স্পেস দিয়ে কি তুমি কি আর কোনো কিছু এখানে লিখতে পারবা? উত্তর হচ্ছে না ভাই, আর কিছু লিখতে পারবো না। তাহলে তোমারটা এখানে ক্লোজ, হ্যাঁ এখানে ক্লোজ, এখানে ক্লোজ। কারণ আমি প্রথম সারির সাথে প্রথম কলামকে গুণ করছি, আমার এখন আর কোনো কলাম নাই যে আমি গুণ করব, তো স্টপ। এবার তুমি দ্বিতীয় সারির সাথে হচ্ছে জাস্ট এই কলামকে গুণ করবা। তাহলে হচ্ছে 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 4 দুগুণে 8। তাহলে দেখো তো এখান থেকে কত আসতেছে অ্যান্সার? এখান থেকে আসতেছে তোমার 3 আর হচ্ছে 16। তোমরা কি অ্যান্সার বের করতেছ দেখো, এটার সাথে মিলছে কিনা, দুই একজন অ্যান্সার উল্টাপাল্টা বের করছো নাকি? তিন 16 কোন জায়গায় কি ভুল হয়েছে নাকি দেখো তো। 2 3 4, ঠিক আছে 316, গুড। তার মানে 316 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ উল্টাপাল্টা করিও না। দেখো এ বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এটা, আর সি ম্যাট্রিক্স হচ্ছে এটা। এখন দেখো যে অ্যান্সারটা আসলে ঠিক আছে কিনা বুঝবো কিভাবে? দেখো যে আমাদের এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, বা এই ম্যাট্রিক্সটার মাত্রা 2টা সারি 3টা কলাম, আর এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো? 3টা সারি 1টা কলাম, 3টা সারি 1টা কলাম। এখন এখানে 3 আর এখানে 3, 3 3 কি কাটা গেল, বাদ দিলাম, থাকলো কত 2/1। তাহলে দেখো এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 2/1 না? 2টা সারি 1টা কলাম, 2/1, 2/1, গুড। তাহলে আমাদের জাস্ট একটা হইলো ABC। এখন আমাদের কি করতে হবে? ABC নির্ণয় করতে হবে। এখন কি করতে হবে দেখো, BC কে আগে গুণ করতে হবে। তুমি আগে BC এর কাজ করো, তারপর তুমি A আর ওই BC এর রেজাল্টটা তুমি গুণ করবা। তাহলে আমি পরবর্তীতে চলে যাচ্ছি। দেখো যে প্রথমে আমি হচ্ছে কি করবো বলতো, BC গুণটাকে বের করবো, BC কে গুণ করবো, B আর C। তো B কত আছে দেখো, B আছে তোমার 130, তারপর হচ্ছে কত দেখো 201, আর সি ম্যাট্রিক্সটা কত আছে বলো তো 234। মানে গুণ করো, গুণ করো, 1 এর সাথে 2 কে গুণ করলে কত হয়? 2 হবে, প্লাস 9 0। হ্যাঁ তার মানে আমাদের ম্যাট্রিক্স হবে ছোট। তারপর 2 এর সাথে 2 কে গুণ করলে কত হবে? 4 হবে, প্লাস 0 প্লাস হচ্ছে কত 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত দেখো তো, এখানে হচ্ছে 9 10 11, 4 আর 4 যোগ করলে কত হবে? 8 হবে, 11 8। হ্যাঁ BC বের করলাম। এবার তারা আমাকে কি বলছে একটু খেয়াল করে দেখো, তারা আমাকে বলছে আগে লিখতে হবে হচ্ছে A, তারপর লিখতে হবে কি বলতো BC। তার মানে তুমি এখানে ভুল করে আগে করে না, আগে BC ম্যাট্রিক্সটা লিখলে হবে না, আগে তোমাকে A ম্যাট্রিক্সটা লিখতে হবে। তাহলে A ম্যাট্রিক্সটা কত বলো তো 1 -1 0 2, আর BC ম্যাট্রিক্সটা কত বের করছে আমি বলতো 11 8, 11 8। এখন আমাকে এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে। তাহলে দেখো 1 এর সাথে 11 গুণ করলে 11, মাইনাস হচ্ছে কত 8, 0 আর 2 গুণে 16। তাহলে আমার কত আসতেছে 3, আর এখানে কত আসতেছে 16। তাহলে দেখো তো সেম রেজাল্ট আমি পাইছি না? একদম সেম রেজাল্টটা পাইছি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে অতএব অতএব ABC ইকুয়াল টু হচ্ছে ABC। এটা হচ্ছে প্রুফড, এটা হচ্ছে প্রুফড। এবং তোমরা যারা এই বইটা পেয়েছো, এই বইটা যারা পেয়েছো, এই বইয়ের মধ্যে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ওটা তোমরা অবশ্যই নিজ দায়িত্বে করবা। হ্যাঁ দেখো আমরা সবাই বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে আমরা প্রথমে আগে হচ্ছে ABC নির্ণয় করছি, দেন আবারও ABC নির্ণয় করছি, কিন্তু আসলে ব্র্যাকেটটা তারা এক্সচেঞ্জ করে দিছে। ওকে, প্রমাণিত। হ্যাঁ, তো এখানে আমাদের আসলে 3টা ম্যাট্রিক্স ছিল, 2 এর অধিক ছিল। এবার আসলে ম্যাট্রিক্সের বহুপদী টাইপটার নাম একটু লিখে নাও, এবং এই ম্যাট্রিক্সের বহুপদী টাইপের অঙ্ক তুমি একটু বেশি দেখতে পাবা। ম্যাট্রিক্সের বহুপদী টাইপের অঙ্ক তুমি একটু বেশিই পাবা। হ্যাঁ, এবং এটা খুবই সহজ, খুবই সহজ। দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যখন করবা বলো ভাই এটা তো দুধ ভাত অঙ্ক।
ভেরি গুড। তাহলে আমরা চলে আসছি আমাদের পরবর্তী টাইপে চলে আসি, নাম হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী। হ্যাঁ, আমরা একটু ছোটখাটো দেখে অঙ্ক নেই। ওকে, একটা বড় অঙ্কই করি, সমস্যা নেই। দেখো তারা কি বলছে, তারা বলছে ফাংশন অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3t প্লাস হচ্ছে 2 এবং আচ্ছা এটা আমার বইয়ে করা আছে, আমি আরেকটা অঙ্ক দেখি। হ্যাঁ, এটা দেখি, এটা দেখি, এটা দেখি। তারা বলছে দেখো এ ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, দেন তারা বলছে এটা হলে 5a স্কোয়ার মাইনাস 3i নির্ণয় করো, যেখানে হচ্ছে আই অভেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, আই অভেদক ম্যাট্রিক্স। তো এখানে তো আসলে অভেদক আকারে দেয় নাই, আমার দরকার হচ্ছে একটা সমীকরণ আকারে, যেখানে হচ্ছে ডিরেক্টলি থাকবে। আমরা এটাই করি, সমস্যা নেই, আমরা এটাই করি। এটা অঙ্কই তুলো তোমরা খাতায়, এটাই করি, কেননা এখানে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা। তোমরা অঙ্কটা একটু খাতায় তুলো। সবাই অঙ্কটা একটু খাতায় তুলো। একটু অঙ্কটা খেয়াল করে দেখো, তোমাকে তারা বলছে এফ অফ টি, বা তুমি ফাংশন অফ টিও বলতে পারো, এফ অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3t প্লাস হচ্ছে 2, এটা তোমাকে দেওয়া আছে। দেন তারা তোমাকে বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এফ অফ এ নির্ণয় করো, এফ অফ এ নির্ণয় করো। ওকে, তো এটা মানে আসলে কি বোঝায়? দেখো তোমাকে তারা প্রশ্নে বলছে ফাংশন অফ টি বা এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার মাইনাস 3t প্লাস হচ্ছে 2, এটা তোমাকে দিয়ে দিচ্ছে। তো বলছে এফ অফ এ নির্ণয় করো। তোমরা কি ফাংশনের বেশ কিছু অঙ্ক করছো না, ক্লাস 9-10-এ হোক, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কিছু একটা দেওয়া আছে, এফ অফ 2 নির্ণয় করো, তখন তোমরা কি করতে, এক্স এর জায়গায় 2 বসাই দিতা, দেন ক্যালকুলেশন করে অ্যান্সার পেয়ে যেতা। তো ব্যাপারটা এখানে ঠিক একই রকম, যে তোমাকে এফ অফ টি দিয়ে কিছু একটা দেওয়া আছে, বলছে এফ অফ এ, এ মানে কি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, তো সেই ম্যাট্রিক্সটা তোমাকে এখানে বসাইতে হবে। এখন তোমাকে বলতে হবে এফ অফ এ ইকুয়াল টু হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস হচ্ছে 3a প্লাস হচ্ছে 2, প্লাস হচ্ছে কত, 2, বুঝা গেছে? প্লাস হচ্ছে 2, তার মানে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস হচ্ছে 2। তার মানে আমাদেরকে পরীক্ষার সময় কিন্তু এখানে এফ অফ এক্স বা এফ অফ যে কোনো কিছু দিয়ে দিতে পারে, দেন তারা বলবে এফ অফ এ নির্ণয় করো, তার মানে ওই এ ম্যাট্রিক্সে দেন তুমি এখানে ইনপুট করে দিবা। এখন তোমাকে হচ্ছে আসলে এটা নির্ণয় করতে হবে, এটা নির্ণয় করতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে আমার কি বলতো, এ স্কোয়ার নির্ণয় করা। ফার্স্ট কাজ কি আমার বলতো, ফার্স্ট কাজ হচ্ছে আমাকে এ স্কোয়ার নির্ণয় করা। এখন তোমরা আমাকে বলো তো এ স্কোয়ারটাকে আমরা নির্ণয় করতে পারবো না? আমরা কি এ স্কোয়ারটা নির্ণয় করতে পারবো না? একদম সেম ভাবে আমরা করতে পারবো কিনা বলো তো? 2 3 মাইনাস 1, তারপর হচ্ছে 2 0 2 1 মাইনাস 2 0, আবার লিখবো হচ্ছে আমরা 2 3 মাইনাস 1 2 0 2 1 মাইনাস 2 0। হ্যাঁ, তা আমরা প্রথমে হচ্ছে আগে এ স্কোয়ার নির্ণয় করব। এখন এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি বলতো, দুইবার এ ম্যাট্রিক্সকে গুণ করলে আমরা এ স্কোয়ার পেয়ে যাব। তাহলে দেখি এটা আমার বইয়ের মধ্যে আসলে অ্যান্সার দিয়ে দেওয়া আছে কিনা, তাহলে আমাকে আর এত সময় নষ্ট করা লাগবে না, কারণ একই টাইপের অঙ্ক আসলে বারবার করানোর থেকে নতুন টাইপের চলে যাওয়াটা বেটার, তাই না? এবং তোমাদের প্র্যাকটিসের জন্য তো কিছু রাখতে হবে, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? অবশ্যই তোমরা বইটা দেখবে, যে এর আগের অঙ্কটা আসলে করে দেওয়া ছিল পেজের মধ্যে। ওকে, তো আমরা যদি এ স্কোয়ার নির্ণয় করি, হ্যাঁ আমি এখানে অ্যান্সারটা তোমাকে ডিরেক্টলি লিখে দিচ্ছি, ঠিক আছে? কেন আসলে অঙ্ক তো তোমরা বুঝছো যে গুণ আসলে কিভাবে করতে হয়। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 984, তারপরে হচ্ছে 6 2 মাইনাস 2, তারপর ওটা হচ্ছে মাইনাস 2 3 মাইনাস 5। তাহলে এটা হচ্ছে আমাদের কি এ স্কোয়ার নির্ণয় করলে আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, এ স্কোয়ার নির্ণয় করলে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের বইয়ের মধ্যে করে দেওয়া আছে, কিন্তু বইয়ের মধ্যে করে দেওয়া আছে। এরপরে আমরা যদি এখন এখানে লিখি এটা, যে আমাদের এখানে আছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে 3a প্লাস হচ্ছে 2, একটু বুঝতে হবে এখানে। দেখো এ স্কোয়ারটা আমরা কি কিছুক্ষণ আগে বের করলাম না, এ স্কোয়ারটা আমরা কি কিছুক্ষণ আগে বের করছি, সেই এ স্কোয়ারটা আমি আরেকবার লিখি 984, তারপর হচ্ছে 6 2 মাইনাস 2 6 2 মাইনাস 2, তারপর হচ্ছে আমাদের মাইনাস 2 3 মাইনাস 5। ওকে,
এখন দেখো -3a, 3a -3a, এটা থেকে আমরা কি বুঝবো দেখো তো, যে এ ম্যাট্রিক্স তো এটা, তো তার সাথে কি গুণ আছে, 3 গুণ আসছে না? তো আমরা কি এটা শিখছিলাম না স্কেলার গুণের মধ্যে, যে যদি কখনো কোনো ম্যাট্রিক্সের বাইরে কোনো একটা ধ্রুবক থাকে তাকে দিয়ে প্রত্যেকটা ভুক্তিটা আমরা গুণ করে দিব। তাহলে আমরা এখানে 3 দিয়ে একবারই গুণ করে দিই, তাহলে কত হচ্ছে দেখো তো, 3 দুগুণে 6, 3 তিক্কা 9, মাইনাস হচ্ছে 3, মানে এই পুরাটাকে 3 দিয়ে গুণ করো, তারপর হচ্ছে 6, 0, আবারও 6, তারপর হচ্ছে 3, মাইনাস হচ্ছে 6, তারপর কত 0। তারপরে আমি কি করলাম বলতো, 3 দিয়ে সবাইকে গুণ করে দিলাম। এখন তুমি বলো ভাই +2 কি করব, আমরা +2 কি করব, +2 আমরা কি করব? তো মনে রাখবে ভাইয়েরা, যে যদি তুমি কখনো দেখো সিঙ্গেলে তারা তোমাকে একটা ধ্রুবক দিছে +2, একটা ম্যাট্রিক্সের সাথে তুমি একটা +2 জীবনও যোগ করতে পারবা না, কখনো যোগ করতে পারবা না। +2 তুমি কখনো যোগ করতে পারবা না। যোগ আমরা কি জানি ভাই, যোগ মানে জানতাম হচ্ছে আপনার মাত্রা একই হতে হবে, কিন্তু 2 এর তো কোনো মাত্রাই খুঁজে পাচ্ছি না, এখন এক হবে কেমনে, তাই না? ওকে, তো মনে রাখবা যখন তোমাকে তারা কোনো ধ্রুবক সিঙ্গেলে দিবে, তো তার সাথে তুমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করতে পারবা। কি গুণ করতে পারবে? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করতে পারবা, 2i লিখতে পারবা। হ্যাঁ, এখন কথা কেন 2i লিখতে পারবো, কারণ আই ম্যাট্রিক্সে নির্ণায়কের মান হচ্ছে 1। এটা আমরা নির্ণায়কটা একটু কালকের ক্লাসে বা পরশুদিন ক্লাসে ঢুকবো, যে নির্ণায়কের মানটা হচ্ছে কত হয়, 1 হয়। তো তুমি ইচ্ছা করলে এখানে কি লিখতে পারো, 2 × 1 লিখতে পারো, আর 1 হচ্ছে তোমার নির্ণায়ক অফ আই, মানে আই এর হচ্ছে তোমার নির্ণায়কের মান হচ্ছে 1। তো আমরা মনে রাখবো এতটুকু জিনিস, যে যদি কখনো কোনো সিঙ্গেলের ধ্রুবক থাকে তার সাথে আমরা একটা আই চিন্তা করতে পারি। আমাকে প্রশ্নের মধ্যে আই দেয় নাই, বাট আমি এখানে একটা কি চিন্তা করতে পারি, আই চিন্তা করতে পারি। ঠিক আছে, এখন এই আই এর মাত্রাটা কত হবে, এ ম্যাট্রিক্সের মাত্রা যা, আই এর মাত্রাটা সেম চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে কি দেখো তো, আমরা এখানে বলবো হচ্ছে 2 0 0 0 2 0 0 0 2, একবার হচ্ছে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। এটা মনে থাকবে তো, তাই না? যে শুধুমাত্র যদি সিঙ্গেলে কোনো ধ্রুবক দিয়ে থাকে তার সাথে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করে দিব। এখন তুমি আমাকে বলো যে এটার ক্যালকুলেশন তোমরা পারবা নাকি পারবা না, একটু বলো। এটার ক্যালকুলেশন তোমরা পারবা নাকি পারবা না? অবশ্যই পারবা। যদি কোনো কারণে তোমার সন্দেহ জাগে যে ঠিক আছে কিনা, একটু বইটার দিকে তাকাবা, এই বইটার মধ্যে কিন্তু করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে বোর্ডে আসা কিছু অঙ্ক, এই জায়গাটার মধ্যে অনেক অঙ্ক করে দেওয়া আছে, অনেক অঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, বুঝে বলবা যে পারবো। সবসময় মনে রাখবা যে অঙ্কটাকে কিভাবে করতে হবে সেটার প্রসেসটা তুমি যদি জানতে পারো, তাহলে ওই পুরো অঙ্কটা তুমি নিজে থেকে করার সমাধান করার চেষ্টা করবা। কারণ তোমরা যত বেশি নিজের থেকে অঙ্ক করার সমাধান করার চেষ্টা করবা, তুমি তত বেশি প্রবলেম ফেস করবা। আর যত বেশি প্রবলেম ফেস করবা, তুমি তোমার চিন্তা শক্তি বাড়াতে পারবা, দেন তুমি সব জায়গাতে ভালো করতে পারবা। এখন যদি তুমি এটা চিন্তা করছো কাবু ভাই কেন 2 লাইন করে দিল না, 2 লাইন করে দিলে আমার কতটা না উপকার হতো, উপকার হবে না, তোমার অপকার হবে। কারণ আমি যখন এখানে ছেড়ে দিলাম, তার মানে এই 2 লাইন এখন তুমি আমার উপর রাগ করে হোক বা জেদ করে হোক, তুমি কিন্তু অঙ্কটা করবা। আর করলে এটা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো না। হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু যে অঙ্কগুলো এখানে রেখে দিচ্ছি, সেই অঙ্কগুলো আমরা নিজ দায়িত্বে বাসা করব। প্রতিটা অঙ্কই করে দেওয়া হবে, এই জিনিস, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমরা অনেক কন্টেন্ট নিব, আমরা অনেক কিছু পড়বো, কিন্তু সব অঙ্ক করে দিতে হবে এই চিন্তা করিও না এখন থেকে। হ্যাঁ, যে কিছু অঙ্ক তোমাকে করতে হবে। একই রকম ভাবে দেখো, এটা আমরা নিজে করতে পারবো না, এটা আমরা নিজে করব। হ্যাঁ, নিজে করব। যদি আমরা নিজে করতে না পারি, তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে যে বইটা দিছি সে বইটা আমরা দেখব। এটা আমার বইয়ের মধ্যে করা আছে, এটা বইটা দেখবা, আগে নিজে করবা, দেন বইটা দেখবা। এটা আমি বলবো একই রকম ভাবে নিজে করো। হ্যাঁ, এই সবগুলো অঙ্ক কি একই রকম মনে হচ্ছে না? মানে তুমি নিজের কাছে প্রশ্ন করো, তোমার কাছে কি মনে হচ্ছে অঙ্কগুলো একই রকম মনে হচ্ছে কিনা, একটু বলো তো। একদম হচ্ছে আগে মাইনাস করবো নাকি প্লাস, না তুমি সিরিয়ালি করো, আগে মাইনাস করো দেন প্লাস করো, বা তুমি পুরোটা একসাথে কাজ করো, কোনো সমস্যা নেই। এটাই বলতে পারো যে 9 থেকে 6 গেলে 3 হয়, 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়, করো, সমস্যা নেই তো। ওকে, এই যে প্রশ্ন করছো আগে বিয়োগ নাকি আগে যোগ, এরকম কোনো নিয়ম পাবা না, তুমি তোমার মতো করে যাবা, ইনশাল্লাহ অ্যান্সার মিলে যাবে। তুমি যেটাই কাজ করো না কেন সেম অ্যান্সারই পাবা। বাট এখানে যেই সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্স অনুযায়ী তুমি ক্যালকুলেশন করো, তোমাকে আবার ডানে বামে সরানোর দরকার নেই, যা আছে তাই করবো। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই এই অঙ্কগুলো করব। হ্যাঁ, এই অঙ্কগুলো আমরা উত্তর যদি জানার প্রয়োজন পড়ে, আমাদের প্রত্যেকের বই আছে,
বোর্ডের বইয়ের মধ্যে এগুলো অঙ্ক আছে, কারণ যেটা বোর্ডে একবার আসছে সেটা তুমি যে বোর্ডের বই কিনো না কেন সে বোর্ডের বই থাকবে, বুঝছো? আর না হলে আমার যে বইটা আছে সেটা তুমি দেখবা, এখানে সলিউশন সহ তুমি দেখতে পাবা, ঠিক আছে? এবার আমরা আরেকটা টাইপ দেখবো ম্যাট্রিক্সের গুণ নিয়ে, এরপর আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষা এমসিকিউতে চলে যাব। যে টাইপটার নাম একটু তুলে নাও, রূপান্তরিত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। রূপান্তরিত ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। আরে ভাই তুমি বদমাস রুলস টুলস বাদ দাও, বলছি তো এইসব কোনো রুলস এখানে খাটবে না। তুমি এখন ইন্টারের স্টুডেন্ট, তুমি কি ভাই ছোট কালে স্টুডেন্ট আসছো? এত বদমাস রুলস, এই রুলস কিসের? তুমি নর্মালি ক্যালকুলেশন করো, কিসের এত বদমাস রুল? হ্যাঁ, দেখো আমাদের ইন্টারে ওঠার পরে ম্যাক্সিমাম শিক্ষার্থীদের এটাই তারা প্রবলেম ফেস করে, এটাই তারা সবসময় জিজ্ঞেস করে। আমি যে অফলাইনে পড়াই, এখানে আসলে স্টুডেন্টরা একটাই কথা বলে যে ভাইয়া অঙ্ক তো একটু ছোট মনে হচ্ছে, এটা করলে কি নাম্বার দিবে কিনা, বা এটার বিকল্প করলে কি নাম্বার দিবে কিনা, বা সূত্র না লিখলে নাম্বার দিবে কিনা। হ্যাঁ, এইগুলো প্রশ্ন অহরহ চলে আসে, এবং তোমরা দেখবা যে সেম প্রশ্নই বারবার করতেছে। কেন জানো? তোমার একটা ভয় থাকবে যে স্যার যদি নাম্বারটা কাটে নেয় তখন আমার কি হবে। ভয় করা যাবে না, মানে পড়াশোনা তো কোনো ভয়ের কিছু না, তাই না? পড়াশোনা হচ্ছে আনন্দে, আমরা আনন্দ করে পড়াশোনা করব, আমরা পরীক্ষা আমাদের মতো করে লিখে দিব, স্যাররা নাম্বার দিবে। যদি স্যার কোনো কারণে কাটে দিছে সমস্যা কি, আমার তো বাকিগুলো তো হয়েছে। হ্যাঁ, এখন যদি তোমরা এখন থেকে যদি ভয় পাওয়া শুরু করো যে আচ্ছা এইটা ব্র্যাকেট দিলে কি হবে, ব্র্যাকেট না দিলে স্যার নাম্বার কাটবে কিনা, অঙ্কটা একটু ছোট হয়ে গেছে নাম্বার দিবে কিনা, আমি এক লাইন স্কিপ করছি নাম্বার দিবে কিনা, এই ব্যাপারগুলো যখন মাথার মধ্যে চলে আসবে না, তো তখন তুমি তোমার মতো করে আসলে ম্যাথ করে মজা পাবা না। তখন তুমি স্যারের কথা খালি চিন্তা করবে যে স্যার কোনটা চাচ্ছে, অন্য কে কি চাচ্ছে, এটা যখন তুমি চিন্তা করে যখন পড়াশোনা করবা, তুমি দেখবা যে তোমার পড়াশোনা আসলে তুমি খুব মানে তুমি এনজয় করতে পারতেছো না, বা তোমার ভালো লাগতেছে না। হ্যাঁ, তো এই জন্য মনে রাখবে যে তুমি তোমার মতো করে করো না। তোমার হাতের লেখা খারাপ, সমস্যা কি? নাম্বার তোমার অঙ্ক যদি ঠিক হয়, সাথে তোমাকে নাম্বার দিবে। তুমি এক লাইন স্কিপ করছো, সমস্যা কি? তোমার অঙ্কটা একটু ছোট হয়েছে কিন্তু তুমি ভ্যালিড নিয়মে করছো, স্যার তোমাকে নাম্বার দিবে। এবং কলেজের স্যাররা যখন তুমি দেখবা যে কিছু কলেজে আছে যে স্যারের কাছে পড়েনি দেখে স্যার নাম্বার কমাই দিবে, বা তুমি যখন ম্যাক্সিমাম কলেজে যখন পড়বা তুমি দেখবা যে না, স্যাররা আসলে এরকম ছোটোখাটো ভুল ধরে না। কারণ শিক্ষার্থীরা আসলে এমনিতেই অঙ্ক ভুল করে ফেলে পরীক্ষাতে আসলে। হ্যাঁ, আবার যদি ছোটোখাটো টপিকসগুলো তারা ভুল ধরে তখন আসলে দেখা যাবে কোনো শিক্ষার্থী পাস করতে পারবে না। হ্যাঁ, তো আমরা ওই যে স্কুলের যে আমাদের একটা নিয়ম ছিল যে এইটা করতে হবে ওটা করতে হবে, তো এই নিয়মগুলো এত এখানে বাধ্যবাধকতা থাকে না। হ্যাঁ, এই এত নিয়ম এখন থাকে না। তুমি তোমার মতো করে অঙ্ক করবা, তুমি তোমার মতো করে যদি অ্যান্সারটা সঠিক আছে স্যাররা তোমাকে নাম্বার দিবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো মানে এগুলো ছোটোখাটো ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে কখনো তুমি চিন্তা করবা না। আর চিন্তা করলে তোমার আসলে ওই ফ্লুয়েন্টলিটা তুমি হারাই ফেলবা, ম্যাথের যে একটা এনজয় করার ব্যাপার আছে তুমি এটা হারাই ফেলবা। তুমি তোমার মতো করে ক্যালকুলেশন করো, তুমি তোমার মতো করে কাজ করো, অন্যরা কি করতেছে সেটা তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? তো আমরা নতুন একটা টাইপে চলে আসছি, সেটা হচ্ছে আমাদের কি রূপান্তরিত। হ্যাঁ, রূপান্তরিত মানে ট্রান্সপোজ, যে তোমাকে ট্রান্সপোজ করতে বলবে, ট্রান্সপোজ করতে বলবে। তো একটু খেয়াল করে দেখো যে এটা আসলে আমাদের নাগালের মধ্যে পড়তেছে কিনা, বা এটা আমরা আসলে পারবো কিনা, একটু তোমরা দেখো যে আসলে আমরা পারবো কিনা। তো এখানে তারা তোমাকে একটা কথা বলছে, কি বলছে দেখো, এফ অফ এক্স দিয়ে দিছে। দেখো তাহলে কি বলছে, এফ অফ এক্স তারা তোমাকে দিয়ে দিছে। সেই এফ অফ এক্সটা কত বলো তো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4x। এখানে দেখো তারা একটু মজা করছে আমাদের সাথে, তারা আমাকে বের করতে বলছে কি, এফ অফ বি বের করতে বলছে। এফ অফ বি, এফ অফ বি মানে আমাদের কি হবে, বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি 4b, এটা আমাকে বের করতে বলছে। কিন্তু বদমাশি করছে, তারা আমাকে এ ম্যাট্রিক্সটা দিয়ে দিছে। কিন্তু দেখো এর আগের অঙ্কগুলোতে তারা আমাদেরকে এফ অফ এ বের করতে বলছে, দেন এ ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, আমরা এখানে বসাই দিচ্ছি। কিন্তু এবার দুষ্টমিটা করছে কথা বলো তো, তারা আমাকে বের করতে বলছে এফ অফ বি, বাট দিছে এ ম্যাট্রিক্সটা, এটা কোনো কথা? বাট তারা আমাকে খুব সুন্দর করে একটা শর্ত দিয়ে দিছে। দেখো তারা আমাকে বলছে এই যে তোমাকে বি ম্যাট্রিক্সটা বের করতে বলছি, এই বি হচ্ছে এ ট্রান্সপোজ, মানে তুমি যদি এ কে ট্রান্সপোজ করে দাও তাই তুমি নতুন যে একটা ম্যাট্রিক্স পাবা সেটা হচ্ছে তোমার কি বলতো, বি ম্যাট্রিক্স। তাহলে আমরা এখন কি করবো, আমরা যেহেতু বুঝে গেছি যে এ ট্রান্সপোজ করলে বি পাবো, তাহলে আমরা সুন্দর করে এ কে ট্রান্সপোজ করে দেবো। তাহলে এ কে ট্রান্সপোজ করলে আমরা কি পাচ্ছি একটু বলো তো ভাইয়া? ট্রান্সপোজ মানে কি শিখেছিলাম বলো তো, যে সারিকে কলাম অথবা কলামকে সারি। তাহলে এই যে সারিগুলোকে আমরা কলাম করে ফেলি, সারিগুলোকে আমরা কলাম করে ফেলি, 2 3 1 2 3 1, তারপর হচ্ছে 1 2 2, তারপর হচ্ছে 1 2 0 1 2 0। তাহলে আমি কি করছি বলতো, এই যে সারিগুলোকে আমি কলাম বানিয়ে ফেলছি, তাহলে এটা আমার কি হয়ে গেল বলতো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল। তাহলে এইটার নাম এখন কি ধরনের ম্যাট্রিক্স বলতো, এটাই হচ্ছে আমার সেই বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে আমার এটা,
তারা বলছে তুমি যদি এ কে ট্রান্সপোজ করো তাহলে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা সেটাই হচ্ছে তোমার কি বলতো বি ম্যাট্রিক্স। তাহলে বি ম্যাট্রিক্স পেয়ে গেছি। আর তোমরা আমাকে বলো যদি আমি বি ম্যাট্রিক্স পেয়ে যাই, যদি বি ম্যাট্রিক্স পেয়ে যাই তাহলে এখন কি আমি বি স্কোয়ার নির্ণয় করতে পারবো না? বি স্কোয়ার নির্ণয় করতে পারবো না? পারবো। আমি কি 4b নির্ণয় করতে পারবো না? পারবো। দেন আমি এই দুটাকে যদি এখানে বসাই দিই তাহলে আমি ক্যালকুলেশন করে যা পাবো সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। এবং আমাদের সৃজনশীল কিন্তু এরকম করে ছোট্ট একটা টুইস্ট দিয়ে দিবে। আমরা কিন্তু বারবারই একটা জিনিস দেখতেছি যে গুণ গুণ গুণ, তার মানে আমরা যদি গুণটাতে একটু পারদর্শী হতে পারি এবং দ্রুততার সাথে ক্যালকুলেশন করতে পারি তাহলে তুমি দেখবা যে এই অঙ্কগুলো তোমার কাছে খুব ভালো লাগতেছে। পারবো ভাইয়া, ভেরি গুড। দেখো আমি এই অঙ্কটাকে স্কিপ করছি, ব্যাপারটা এরকম, আমি তোমাকে পুরো ওয়েটা কিন্তু বলে দিচ্ছি। এখন তুমি বি স্কোয়ার নির্ণয় করবা, দেন -4b করবা, দেন তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, এই অঙ্কটা অনেক বোর্ড পরীক্ষাতে আসেনি, বাট একবারে আসছে, রাজশাহী বোর্ডে আসছে 14তে। তো এটা দ্বারা আসলে কি বোঝায় দেখো, এটা কি বোঝায়, বলছে এবি ট্রান্সপোজ এবি প্রাইম, এবি প্রাইম এটা মানে কি বোঝায় বলো তো? এবি প্রাইম, তুমি প্রথমে আগে এবি ম্যাট্রিক্স নির্ণয় করবা। তুমি ফার্স্টটাকে কি করবা? এবি ম্যাট্রিক্সটা নির্ণয় করবা, এবি ম্যাট্রিক্সটা বের করবা। সাপোজ তুমি এবি ম্যাট্রিক্সটা বের করছো, বের করার পরে দেন তুমি বলবো হচ্ছে এবি ট্রান্সপোজ বা এবি প্রাইম, দেন তুমি এখানে নতুন একটা ম্যাট্রিক্স পাবা। তার মানে দেখো ফার্স্টে আমার কাজ কি, এবি প্রাইম থেকে ভয় পাবা না, প্রাইমটাকে বাদ দিয়ে দাও। তুমি বলবো আমি আগে এবি বের করবো। ভাইয়া তুমি কি এ আর বি ম্যাট্রিক্স কি গুণ করতে পারবা না? বলছো অবশ্যই পারবো, এ আর বি ম্যাট্রিক্স আমি অবশ্যই বের করতে পারবো। বের করলাম, ওকে, গুণফলটা বের করলাম, এখান থেকে তুমি একটা মাত্রা পাইলা। দেন তুমি কি করবা বলো তো? তাকে ট্রান্সপোজ করে দিবা। ট্রান্সপোজ করতে পারবা না, সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারি করবা। তাই তুমি এবি ট্রান্সপোজ বের করে ফেলছো, শেষ এটা এখানে। এরপরের ধাপে তারা কি বলছে একটু খেয়াল করে দেখো তো। এরপরের ধাপে তারা বলছে বি ট্রান্সপোজ, তার মানে কি তোমার এই যে বি ম্যাট্রিক্স আছে প্রথমেই তুমি আগে তাকে ট্রান্সপোজ করে ফেলো, এই বি কে প্রথমে তুমি ট্রান্সপোজ করে ফেলো। এরপর তুমি হচ্ছে এ ট্রান্সপোজ নির্ণয় করবা, এরপর তুমি হচ্ছে এ ট্রান্সপোজ নির্ণয় করলা, বি ট্রান্সপোজের পরে এ ট্রান্সপোজ নির্ণয় করলা। তাহলে এই যে তুমি এখান থেকে যে দুটো ম্যাট্রিক্স পাচ্ছ, এখান থেকে একটা পাচ্ছ, এখান থেকে একটা পাচ্ছ, এবার হচ্ছে তুমি এটাকে গুণ করবা। আগে কিন্তু বি ট্রান্সপোজ, তারপর কিন্তু এ ট্রান্সপোজ, ঠিক আছে? তো আগে তুমি হচ্ছে বি ট্রান্সপোজটা নিবা এখানে, তারপর তুমি এ ট্রান্সপোজটা নিবা, নিয়ে তুমি দেখবা যে এখানে তুমি যে অ্যান্সারটা পেয়েছো এখানেও তুমি সেই অ্যান্সারটাই পাবা, সেম অ্যান্সারটা পাবা। এবং এটা আমার বইয়ের মধ্যে করে দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে 08, পেজ হচ্ছে 08, হ্যাঁ, টাইপ ভিত্তিক ম্যাথ বইয়ের পেজ নাম্বার হচ্ছে 08 নাম্বার পেজের মধ্যে পাবা, ঠিক আছে? ভাই আপনার বইয়ের ম্যাথগুলো করলে কি এনাফ? উত্তর হচ্ছে না, আমি এক্সট্রা আরো অনেকগুলো ক্লাসে ম্যাথ করাবো, সেগুলো তোমাকে মাস্ট দেখতেই হবে, ঠিক আছে? এগুলো মাস্ট দেখতে হবে। বইটাকে বইয়ের ম্যাথগুলো তুমি তখনই দেখবা দেখো যখন তোমার পরীক্ষা চলে আসছে, তোমার হাতে একদমই সময় নাই, তোমার সামনে কালকে একটা সিটি পরীক্ষা আছে, একটা না, তোমার কলেজে তুমি ভর্তি হয়েছো, তোমার কলেজে 3টা কালকে সিটি পরীক্ষা বা 2টা সিটি পরীক্ষা, এখন তুমি ম্যাথ পড়ার মতো সময় পাচ্ছ না, বাট তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে আগে থেকে পড়া আছে। তো এখন তুমি ভিডিও দেখতে আসলে কি সময় বেশি চলে যাবে। তো তখন তুমি হয় আমার ক্লাসে পিডিএফটা দেখবা, অথবা পিডিএফ দেখলে অনেক সময় তোমার মনোযোগটা নষ্ট হতে পারে, অথবা তুমি যদি এই বইটা দেখে যাও যে কোনো কলেজে এক্সামের আগে, তা তুমি দেখবা যে অবশ্যই ওই টাইপগুলো থেকে তুমি কমন পাবা, এটা তুমি লিখে রাখো, হ্যাঁ লিখে রাখো, তুমি কমন পাবাই। সো এটা হচ্ছে তোমার এই বইটা হচ্ছে তোমার যখন কোনো কলেজে পরীক্ষা থাকতেছে, তোমার ফাইনাল পরীক্ষা হোক, ইয়ার ফাইনাল পরীক্ষা হোক, বা তোমার হাফ ইয়ারলি পরীক্ষা হোক, বা সিটি পরীক্ষা, বা যে কোনো একটা টেস্ট পরীক্ষা হচ্ছে, তার আগের রাতে তুমি যদি এটা খুলে দেখো তাহলে তুমি দেখবে খুব কম সময়ের মধ্যে তুমি তোমার প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলতে পারতেছো, ঠিক আছে? হারমেশিয়ান ম্যাট্রিক্স কোনটা এগুলো এখনো শেখাই নাই, অপেক্ষা করতে হবে। হারমেশিয়ান, বি হারমেশিয়ান এগুলো এখনো শেখানো হয় নাই। অর্থোগোনাল ম্যাট্রিক্স, ইউটেরি ম্যাট্রিক্স এগুলো এখনো শেখাই নাই, শেখাবো, ওগুলো আমি আলাদা করে রেখে দিছি, ঠিক আছে? ওকে, আশা করি এতটুকু সবাই বুঝতে পারছি। এবার আমরা চলে আসি হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ। দেখো ভাইয়ারা, আমরা ম্যাট্রিক্সের গুণ আমরা শিখলাম, বাট এগুলো কিন্তু আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এমসিকিউ আকারে চলে আসে ম্যাট্রিক্সের গুণটা। তুমি দেখবা যে সব সময় মানে তোমার কলেজের পরীক্ষা তো ম্যাট্রিক্সের গুণ আসবে এমসিকিউতে, এবং সেটা এত বড় বড় আসবে না, ছোট ছোট এমসিকিউ আসবে, ছোট ছোট গুণ আসবে। চলো আমরা একটা একটা করে গুণ দেখি।
প্রথমে আসে 2023-এ। দেখো এখানে তারা একটু দুষ্টমি করছে, তোমাকে এ ম্যাট্রিক্স দিয়ে বি ম্যাট্রিক্স দিচ্ছে, বলছে কি বি এ কত, আগে বি লিখতে হবে পরে এ লিখতে হবে, আগে বি তারপরে এ, তাহলে বি কত, এ বি, তারপর লিখতে হবে কি এ ম্যাট্রিক্স লিখতে হবে 0 -1 1 0, ঠিক আছে। এটা হলো আমাদের কি বি এ। দেখো তো গুণ করলে কত হচ্ছে, 1 এর সাথে 0 কে গুণ করলে হচ্ছে 0, বি এর সাথে 1 কে গুণ করলে হচ্ছে বি। হ্যাঁ, এরপর তুমি কি করবা, স্পেস দিবা। কেন স্পেস দিবা, কারণ প্রথম সারির সাথে প্রথম কলাম হচ্ছে, এবার স্পেস দাও, প্রথম সারির সাথে দ্বিতীয় কলামকে তুমি দিবা, তাহলে হচ্ছে আমাদের -a প্লাস হচ্ছে কত 0, এই যে -a প্লাস 0, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে কি দেখো তো বি মাইনাস এ, তাহলে অ্যান্সার হচ্ছে বি মাইনাস এ। এই যে দেখো সি হচ্ছে অ্যান্সার। পেরেছো তোমরা, এই যে একদম বি বলছে। তোমরা এটা কেমনে পাইলা, নাকি আমি ভুল করছি? দেখছো এ ভাই, মানে তোমরা এই আকামটা করতেছো কেন? এটার মাত্রা কত একটু বলো তো। এটা ভাই এটার মাত্রা হচ্ছে 1/2, ভাই এটার মাত্রা কত ভাই, এটা আমাদের 2/2। তাহলে আমরা কি বলছিলাম বলো তো, যে এই 2 আর এই 2 যদি বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে আছে 1 আর 2, তাহলে আমাদের নতুন ম্যাট্রিক্সের মাত্রা তো অবশ্যই 1/2 হবে, মানে একটা সারি দুইটা কলাম। আর তুমি আমাকে অ্যান্সার দিচ্ছ 2/1, এটা কেমনে সম্ভব? হ্যাঁ, তাড়াতাড়ি করো ভালো কথা, কিন্তু সাবধানে করতে হবে। তো একজন আবার তোমরা যোগ বিয়োগ ভুল করছো, -b + a বলছো, কেন যোগ বিয়োগ কেন ভুল হবে, যোগ বিয়োগ কেন ভুল হবে? একটা যখন তোমরা অঙ্ক পাবা তখন অবশ্যই এমসিকিউতে একটু ঠান্ডা মাথায় কি বলছে সেটা বুঝে তারপর ক্যালকুলেশন করতে হবে, এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওকে, একই রকম ভাবে কি আমরা বিএ বের করতে পারবো না? হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করো তো, যেটা বিএ কি হবে, বিএ কি হবে। আচ্ছা দেখো, এটা আমরা ক্যালকুলেশন না করে অ্যান্সার বলে দিতে পারবো। বিএ বলছে না, তাহলে এটার মাত্রা কত ভাই 3/1, এটার মাত্রা কত ভাই 1/3, তার মানে দেখো বিএ, বি এর মাত্রা হচ্ছে কত 3/1 আর এর মাত্রা হচ্ছে কত 1/3। হ্যাঁ, এটা মাত্রা দেওয়া আছে। তাহলে এখন 1 আর 1 যদি বাদ চলে যায়, এটা কলাম আর এটা সারি ইকুয়াল, তাহলে আমার পড়ে থাকে কত 3/3, তার মানে আমাদের বিএ ম্যাট্রিক্সের মাত্রা কত, মাত্রা হচ্ছে 3/3। এখন তুমি দেখো এই অপশনগুলোর মধ্যে একটারই মাত্রা আছে, যেটা অ্যান্সার কি বলতো 3/3, দেখো মাত্রা 3/3, আর কি কোনো ম্যাট্রিক্সের মাত্রা 3/3 আছে? উত্তরটা না নাই, তাহলে ওটাই অ্যান্সার হবে, গুণ করার দরকার নেই, ওটাই অ্যান্সার হবে ডি। দেখো আমার টেকনিকটা কি বুঝতে পারছো কিনা, যে আমি খেয়াল করে দেখলাম প্রত্যেকটা মাত্রায় ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা মাত্রায় কি ভিন্ন ভিন্ন, তো যেহেতু মাত্রা ভিন্ন ভিন্ন তার মানে অবশ্যই আমি মাত্রাটা বের করলাম, অ্যান্সারটা বলে দিতে পারবো। হ্যাঁ, গুণ করা দরকার পড়বে না। তো তখন আমি দেখলাম বি এ বলছে, আগে বি তারপর হচ্ছে এ, অনেকে ভুল করে আবার এ বি করবে, তখন তার আবার এইরকম অ্যান্সার চলে আসবে, এইরকম আকাম কইরো না। তো বি এ, বি মাত্রা এ মাত্রা, 1 1 মিলে গেছে, কাটাকাটি 3 3 পড়ে থাকলো, তাহলে তিনটা সারি তিনটা কলাম এরকম কোন অপশনে আছে ভাই, ডি নাম্বার অপশনে আছে, তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সেটাই অ্যান্সার। মাত্রা দেখে সিদ্ধান্ত নিবা। যেমন আগের অঙ্কটা, আগের অঙ্কটা তোমার মাত্রা কত ছিল, একটা সারি দুইটা কলাম, তাহলে একটা সারি দুইটা কলাম মানে কি হয় এ হবে অথবা কি হবে সি হবে, এই দুটার মধ্যে একটাই তো হবে, তো তোমার অ্যান্সার তো বি। কেমনে বি, একটা সারি দুইটা কলাম, তার মানে হয় এ নালে বি, দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, বাট এটার একটাই অপশন আছে। বলছে এ এক্স ইকুয়াল টু বি হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স সমতার মধ্যে চলে যায়। আচ্ছা সমস্যা নেই, এ এক্স ইকুয়াল টু বি, এ আর এক্স গুণ করতে হবে, ইকুয়াল টু হচ্ছে কত বি, এ আর এক্স গুণ করো 3120, এক্স হচ্ছে কত এক্স ওয়াই, আর বি কত আমার 64, ঠিক আছে 64। তাহলে কি হচ্ছে দেখো 3 এর সাথে এক্স গুণ করলে হচ্ছে 3x প্লাস হচ্ছে ওয়াই, আর হবে না এখানে, এটাই শেষ 3x প্লাস ওয়াই। কেন আর হচ্ছে না, কেননা প্রথম সারির সাথে এই প্রথম কলাম, পরে তার কোনো কলাম নাই যে স্পেস দিব, তারপর 2 এর সাথে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 0 ইকুয়াল টু হচ্ছে 6/4। এখন তারা তোমাকে কি বলছে বলো তো, এক্স আর ওয়াই মান নির্ণয় করতে। হ্যাঁ, তো এটা আসলে ম্যাট্রিক্সের সমতার মধ্যে চলে যায়, বাট তা আমি একটু তোমাকে বুঝাই দিই যে এই ভুক্তি এখানে একটাই ভুক্তি, কিন্তু যোগ আকার আছে একটাই ভুক্তি, আর বলুন এখানে দুইটা ভুক্তি আছে। দেখো
এই যে আমাদের যখন গুণ ক্যালকুলেশন করি তখন 0+b, এই 0+b মানে আমরা কি লিখি, বি লিখি না, মানে একটাই তো পাচ্ছি, উত্তর হচ্ছে হ্যাঁ। তার মানে এই যে 3x + y আছে, এটা কিন্তু একটাই ভুক্তি বোঝায়, আর এখানে কত আছে 6 আছে, তাহলে আমরা বলবো হচ্ছে 3x + y = হচ্ছে 6, আর এখানে কি আছে 2x + 0, 2x + 0 = কত 4, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে এটা। তার মানে এটা ম্যাট্রিক্সের সমতা, যেটা আমরা পরবর্তীতে রেখেছিলাম, সেটা হচ্ছে কি যে যদি তুমি দেখো দুইটা ম্যাট্রিক্সের মাত্রা ইকুয়াল আছে এবং ভুক্তিগুলো হচ্ছে অনুরূপ, মানে একই ভুক্তি থাকবে, তখন আমরা বলবো যে দুইটা ম্যাট্রিক্স হচ্ছে সমান। তো আমরা সেই হিসেবে বলবো এটা ইকুয়াল টু এটা, আর এটা ইকুয়াল টু হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এখন তুমি এই দুটোকে সমাধান করবা, সমাধান করলে তুমি কার কার মান পাবা বলো তো, এক্স আর ওয়াই মান পেয়ে যাবা। দুটাকে তোমরা সমাধান করো, দেখো সমাধান করতে পারো কিনা। তোমরা এখানে দুইটা সমীকরণ পাবা, একটা 3x + y = হচ্ছে 6, আর একটা 2x + 0 = হচ্ছে 4। এখন দুটাকে সমাধান করলে আমরা হচ্ছে এক্স আর ওয়াই মানটা পেয়ে যাব। একদম হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা দেখি আমি, 3 4 12 মাইনাস হচ্ছে 3, না তোমারটা মনে ঠিক নাই। দুটা সমীকরণকে সমাধান করো, দেখো কি আসে অ্যান্সার। কি রে, কোনোটাতে অ্যান্সার হচ্ছে নাকি, আমি ভুল করছি কোনো জায়গায়, দেখো তো। ax 3120 b 64, তাহলে হচ্ছে 3x + y 2x + হচ্ছে 0 4, ভাইয়া 2 1 আছে, 2 1 2 1 আসে, অ্যান্সার নাই, এটা অ্যান্সার হবে 0 2। ওকে, আমি একটু দেখি, এক একজন এক একটা বছর অ্যান্সার না থাকলে তো ভালোই, খারাপ কি। তো এটাকে আমি 1 নাম্বার ধরলাম, এটাকে আমি 2 নাম্বার ধরলাম, ঠিক আছে। 1কে হচ্ছে আমি 2 দিয়ে গুণ করব, বিয়োগ করব, 2কে হচ্ছে আমি 3 দিয়ে গুণ করবো। আশা করি এগুলো তোমরা শিখে আসছো, এগুলো তোমরা শিখে আসছো। তো এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, 6x + হচ্ছে 2y = হচ্ছে 12, আর এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করলে কত হবে 6x, এখানে 0 = হচ্ছে 12, তাহলে বিয়োগ করবা, বিয়োগ বিয়োগ, তাহলে এখানে 2y = হচ্ছে 0, তাহলে অতএব y = হচ্ছে 0, y এর মান আমরা 0 পাচ্ছি, y এর মান হচ্ছে 0, তাহলে y এর মান 0 হলে x এর মান কত 2। হ্যাঁ, দেখো y এর মান যদি 0 আমরা যদি এখানে বসায় দেই, তাহলে আমরা 2 নং থেকে পাই কি, দেখো y এর মান 0 মানে 0 নাই, তাহলে আমাদের 2x = হচ্ছে 4, তাহলে x = কত হচ্ছে, আচ্ছা আমাদের এটা করার দরকারই ছিল না, আমরা তো এখান থেকে আসলে x এর মানটা বের করতে পারতাম, তাই না, আমি তো এখানে হুদাই কাজটা করলাম। এখান থেকে x এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 2, 2 এখানে বসাই দিলে আমরা y এর মানটা ইজিলি পেয়ে যেতাম। আমি এত কঠিন কাজ করে করলাম কেন, সরি, আমি খেয়ালই করি নাই যে আমরা হচ্ছে, দেখো আমরা তো এখান থেকে বলতে পারি যে এই জায়গাটা থেকে তো বলতে পারতাম যে x = হচ্ছে 2, এখন x এর মান যদি 2 এখানে বসাই দিই, তাহলে আমরা এই জায়গাটা থেকে y এর মান কত পাবো, 0 পাবো, তাহলে x এর মান 2, y এর মান 0, তার মানে 2,0, 2,0, তো 2,0 অপশনে নাই, তো আমরা এটা ফাঁকা রাখো, ফাঁকা রাখো, ঠিক আছে। তো এখানে আরো বেশ কিছু অঙ্ক আছে, তোমরা দেখবা, যেমন এটা তোমাকে বলছে a b এর ক্রম কত, ক্রম বের করতে বলছে, ক্রম তো আমরা পারি, এটার মাত্রা কত 2/3, এটার মাত্রা কত 3/1, 3 3 বাদ 2 1 হচ্ছে অ্যান্সার, তাই না, 2/1, 2/1 হচ্ছে অ্যান্সার, 2/1 হচ্ছে অ্যান্সার। এটা আমরা নিজেরা করব, এটা আমি করতেছি না। এবার আমরা চলে আসবো হচ্ছে পরবর্তী অঙ্কে, দেখবো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে এমসিকিউ, মানে ম্যাট্রিক্সের গুণ থেকে আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি কি টাইপের অঙ্ক আসে সেটা আমরা একটু দেখি। দেখো তারা তোমাকে এখান থেকে কি বলছে, বি এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে তোমাকে বি এ নির্ণয় করতে বলছে। তবে আমরা যেহেতু এখন অনেক ছোট বাচ্চা, তো এটা দেখে আমরা অনেক সময় ভয় পেয়ে যেতে পারি, ভয় পাওয়ার দরকার নেই। আমরা এখান থেকে একটা লাইন মনে রাখবো, যে এখান থেকে একটা লাইন হচ্ছে যদি আমরা উভয় পাশে স্কোয়ার করি, দেখো i = √(-1),
তো উভয় পাশে যদি আমি স্কোয়ার করে দিব তাহলে আমরা পাবো হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1। তো এটা আসলে আমাদের জটিল সংখ্যা চ্যাপ্টারে আছে। কোন চ্যাপ্টারে আছে? জটিল সংখ্যা, সেকেন্ড পেপারে। তো ওইটার সাথে আসলে অনেক কিছু কানেক্টেড থাকে ম্যাট্রিক্স নির্ণয়কে। তো ওটা এত কিছু জানার দরকার নেই তোমার, খালি মনে রাখবা আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটা বাস্তব জগৎ, এটা অবাস্তব জগৎ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। হ্যাঁ, তো কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে আই স্কোয়ার যেখানে দেখবো সেখানে আমরা -1 বসাবো। ভাই এটা কিভাবে আসছে, কই থেকে আসছে জানার দরকার নেই, কেননা তুমি এখন কেবল ফার্স্ট ইয়ারে এখন উঠোই নাই। হ্যাঁ, এটা আসলে সেকেন্ড ইয়ারের টপিক্স। তো আই স্কোয়ার মানে -1, এতটুকু মনে রাখলেই চলবে। হ্যাঁ, তো আমাদের তার বলছে বি এ নির্ণয় করতে বলছে। তাহলে বি ম্যাট্রিক্সটা আমার কি আছে বলতো? আই -1 -1 -i। আর এ ম্যাট্রিক্সটা কত আমার বলতো? 1i -i 1। বি এ জাস্ট গুণ করো, তাহলে জাস্ট গুণ করো। আই এর সাথে 1 গুণ করলাম, এবার হচ্ছে -1 এর সাথে -i গুণ করবো, তার মানে কত হচ্ছে বলতো? +i। আই এর সাথে 1 -1 এর সাথে -i। এবার আই এর সাথে আই গুণ করলে কত হচ্ছে বলতো? আই স্কোয়ার -1 এর সাথে ওয়ান গুণ করলে কত? -1। তো -1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1 -i আর -i, তার মানে কত হচ্ছে? +i স্কোয়ার। -1 এর সাথে হচ্ছে i গুণ করলে হচ্ছে -i, -i এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে বলতো? -i হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আই আর আই গুণ করলে কি হবে? 2i হবে। এবার একটু খেয়াল করে দেখো এখানে যেখানে আছে কি আই স্কোয়ার, তা আমরা একটু আগে কি বলছি বলতো? আই স্কোয়ারের মান কত হয় বলতো? -1 হয়। আই স্কোয়ারের মান কত হয়? -1। তাই তোমাকে এখানে বলতে হবে যে আই স্কোয়ারের মান হচ্ছে -1, আর আগে থেকে কি আছে বলতো? -1 আছে। আবার এখানে -1 বলবা। আবারও দেখো আই স্কোয়ার আসছে, তাহলে আই স্কোয়ার মানে কত বলবো? -1 বলবা। তবে এখানে কি হচ্ছে? -2i যায়। তো শেষ পর্যন্ত তুমি ক্যালকুলেশন করে পাচ্ছ কি দেখো, যেখানে 2i যায়, মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 2, মাইনাস হচ্ছে 2i যায়, 2i যায়, -2 -2 -2i। তার মানে ডি হচ্ছে অ্যান্সার। তো আমরা হচ্ছে, হ্যাঁ তোমার এখানে ফার্স্ট ইয়ার দুটাই পড়া, কোনো সমস্যা নাই। তো এটা ফার্স্ট পেপারের প্রোগ্রাম, তুমি সেকেন্ড পেপারের প্রোগ্রাম ভর্তি হও নাই। কোনো কলেজের সাথে কোনো কলেজের সিলেবাস মিল থাকবে না, শুধুমাত্র আমরা আমাদের মতো করে গুণ করব। আমাদের একটা জিনিস খালি এখানে জানার ব্যাপার, সেটা হচ্ছে আই স্কোয়ারের মান হচ্ছে কি বলতো? -1। ঠিক আছে, এবার তারা তোমাকে বলছে একটা অঙ্ক, যেটা আমাদের এখন ঢাকা ইউনিভার্সিটি শুরু করে রাজশাহী, জাহাঙ্গীরনগর, সেম একটা অঙ্ক অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। তারা আমাকে কি করতে বলছে বলতো? এ বি কে গুণ করতে বলছে। কি গুণ করতে বলছে? এ বি ম্যাট্রিক্সকে গুণ করতে বলছে। মানে এ বি কে কি আমরা গুণ করতে পারবো না? এটা প্রত্যেকে তোমরা একটু খাতায় করো, যেহেতু অনেকবার অনেক বিশ্ববিদ্যালয় আসছে, তো প্রত্যেকে তোমরা একটু খাতায় করো। প্রত্যেকে এটার অ্যান্সার দাও, প্রত্যেকে এটার অ্যান্সার দাও। প্রত্যেকে এটার অ্যান্সার বের করো। কি সৈকত ভাই, ক্লাস নাকি? সবাই করতেছে কে? হ্যাঁ, সবাই করতেছে কেন? যাও, তোমাদেরটা বিশ্বাস করলাম না, খুশি যেহেতু করতেছো, যাও তোমাদেরটা বিশ্বাস করে নিলাম, এ হচ্ছে অ্যান্সার। তো দেখো তো ভাইরা, এরকম টাইপের অঙ্ক আসলে কি আমরা পারবো কিনা বলো তো? এরকম টাইপের অঙ্ক আসলে কি আমরা পারবো কিনা? আবার বলি না ভাই এটা কেমনে করবো? এক্স এর মানটা নিজের থেকে বের করতে পারবা, সবগুলোকে পাশে পাঠিয়ে দিয়ে এক্স এর মানটা বের করতে পারবা নিজের থেকে। গুণফল কত হবে? তো এখানে বেশ কিছু অঙ্ক আছে, স্লাইডটা পাওয়ার পরে একটু প্লিজ করিও, হ্যাঁ, তাহলে নিজেদের প্রতি একটু কনফিডেন্স বাড়বে। এবার আমরা দেখবো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসে এমসিকিউ। হ্যাঁ, ভার্সিটিগুলো আমরা বুঝতে পারছি না যে আসলে একই টাইপের, মানে গুণ পারলে আমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে অঙ্ক সলভ করতে পারবো। হ্যাঁ, এবার আমরা দেখবো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা কি কি এমসিকিউ ছিল, সেগুলো একটু দেখবো।
বুয়েটে আসে একটা অঙ্ক 11-12-তে, এটা আবার তোমার ভাইবে না 10 মার্কের বা 15 মার্কের অঙ্ক, এটা তোমার প্রিলি পরীক্ষাতে ছিল মনে হয়, এমসিকিউ ছিল, 1 মার্কের এমসিকিউ বা 2 মার্কের এমসিকিউ তখন ছিল। তো এক্স ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে এক্স এ স্কোয়ার বের করতে বলছে, হ্যাঁ, এক্স এ স্কোয়ার। আচ্ছা প্রশ্নটা একটু তুলিও না, প্রশ্নে মনে হয় একটু ভুল আছে। আচ্ছা না 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 না, প্রশ্নে এক্স ইকুয়াল টু দুটার গুণ দিয়ে এটা দিছে। অঙ্কটা কি ঠিক আছে? এক্স এক্স হচ্ছে এটা, এক্স এর মাত্রা হচ্ছে দুইটা সারি একটা কলাম, এ স্কোয়ার, এ হচ্ছে এটা, এর মাত্রা হচ্ছে 2/2। এটা হচ্ছে গুণ করা সম্ভব না, নান অফ দিস। এখন বলো নান অফ দিস কেন? ডি হবে মনে হয়, এটা কিছুই করা লাগবে না, বা এটা বুঝলেন কেমন কিছু করা লাগবে না? কারণ কি দেখো যে আমাদের এ এক্স বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের কি এক্স ম্যাট্রিক্স। এ এক্স এর তোমাকে দুটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, ইকুয়াল টু দিয়ে আরেকটা ম্যাট্রিক্স দিচ্ছে, সি নামে একটা ম্যাট্রিক্স দিচ্ছে, যে কোনো একটা ম্যাট্রিক্স দিচ্ছে। তো এখন তারা তোমাকে বলছে এক্স এ স্কোয়ার নির্ণয় করতে হবে, এক্স এ স্কোয়ার। তাহলে এক্স ম্যাট্রিক্স হচ্ছে এটা, তাহলে বলতো ভাই এক্স ম্যাট্রিক্সের মাত্রা কত? ভাই দুটা সারি একটা কলাম, দুটা সারি একটা কলাম, আর এ স্কোয়ার, তো এ ম্যাট্রিক্সের মাত্রা কত? ভাই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, 2/2 মাত্রা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আছে 1 আর এখানে আছে 2, তুমি কি এটা আসলে গুণ করতে পারবা? বলছে না ভাই এটা গুণ করতে পারবো না। তো যদি গুণ করতে পারবা তাহলে অ্যান্সার কি? নান অফ দিস, মানে অ্যান্সার হবে না, অসম্ভব, অ্যান্সার হচ্ছে অসম্ভব। দেখো এবার বুঝছো কিনা? এক্স বলছেন এটা এ ম্যাট্রিক্স, এটা এক্স ম্যাট্রিক্স, এটা কি এটা দেখার দরকার নেই, এটা সি নামে একটা নতুন ম্যাট্রিক্স, এটা অন্য ম্যাট্রিক্স। তো তোমাকে তারা বলছে এক্স এ স্কোয়ার, তার মানে কি এক্স তারপর এ স্কোয়ার, এক্স এর মাত্রা কত আর এর মাত্রা কত, দেখো মাত্রা মিলে নাই, তো যেহেতু মাত্রা মিলে নাই অঙ্ক করা পসিবল না। না আগের গুলোতে ছিল না, এটাতে আছে বলে এটা হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ এরকম না ব্যাপারটা, অনেক সময় তোমাকে সারা দুষ্টমি করে দিতেই পারে, যে সম্ভব না, কোনোটাই নয়, তখন তুমি কি ওটা ঢাকা দিয়ে চলে আসবা? চেক করে দেখতে হবে তাকে। বলছে যে এটা ম্যাট্রিক্সের গুণফলের মান কত হবে, গুণফলের মানটা কত হবে। হ্যাঁ, তো অঙ্কটা করার আগে তুমি আগে মাত্রাটা ঠিক করো, কারণ দেখো যে প্রত্যেকটা অ্যান্সারের মাত্রা কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা অ্যান্সারের মাত্রা কি ভিন্ন ভিন্ন। এখানে আবার বললো না যে ভাইয়া এখানে আপনার একটা সারি 3টা কলাম, ভাই এখানে কিন্তু প্লাস আকারে আছে, এখানে একটা সারি একটা কলাম কিন্তু, বুঝছো, একটা সারি একটা কলাম। এখানে কিন্তু তোমার দেখো একটা সারি 2টা কলাম, এখানে একটা স্পেস আছে, এখানে কিন্তু কোনো স্পেস নেই, তার মানে একটা সারি একটাই কলাম। এখানে দেখো তোমার 2টা সারি একটা কলাম, এখানে হচ্ছে কি একটা সারি একটা কলাম। হ্যাঁ, তার মানে আমার মানে ম্যাক্সিমাম গুলো ভিন্ন ভিন্ন অ্যান্সার আছে, বাট এই দুটা মিলে গেছে, বি আর ডি মিলে গেছে। তো আমি আগে একটু মাত্রাগুলো একটু চেক করি। হ্যাঁ, তো আমি যদি প্রথমে এইটা আর এটা গুণ করি, দেখো এটা গুণ করি, তাহলে এটার মাত্রা কত? মানে এটার মাত্রা হচ্ছে আপনার একটা সারি, এটার মাত্রা হচ্ছে আপনার একটা সারি 2টা কলাম, ঠিক আছে। এবার এটার মাত্রা কত? ভাই এটা হলো আপনার 2টা সারি 2টা কলাম, 2টা সারি 2টা কলাম। আর এটার মাত্রা কত? ভাই 2টা সারি একটা কলাম। হ্যাঁ, তারপর যখন গুণ করবো তখন কি হবে একটু দেখো, এই দুটো যখন গুণ করবো তখন 2 আর 2 কাটাকাটি, 2 আর 2 কাটাকাটি, তাই না? তাহলে তোমার থাকলো কত? 1 আর হচ্ছে 2, এই দুটো থেকে আমি পেলাম 1/2। আর এখানে কি হবে দেখো তো, 2/1। তার মানে এবার দেখো 2 আর 2 কাটাকাটি, তার মানে একটা সারি একটা কলাম। তার মানে আমাদের অ্যান্সার যদি তুমি চিন্তা করো, তাহলে অ্যান্সার হচ্ছে বি আর ডি, এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে, বি আর ডি এই দুটার মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে বুঝছো যে বাকি দুটো আমার কেন বাদ গেল, বাকি দুটো কেন বাদ গেছে একটু বুঝছো? মাত্রা দেখে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে বি আর ডি, সরি এ আর সি বাদ, আর বি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার হবে। এই যে সি বলছো কান ধরে উঠা বসে 3বার, তো বি আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এখন তোমরা দেখো যে কোনটা অ্যান্সার হবে, বি হবে নাকি ডি হবে। হ্যাঁ, আমার জানার মতো এখানে বি হওয়ার সম্ভাবনা বেশি, বি, এক্স এ এক্স প্লাস হচ্ছে ওয়াই এইচ, ঠিক আছে। হ্যাঁ, তোমরা কি ম্যাক্সিমাম সবাই কি পাইছো? বি।
ওকে, তাহলে বি হচ্ছে অ্যান্সার। এই দেখো জিনিসটা কি বোঝা গেছে কিনা, অঙ্কটা কি বোঝা গেছে কিনা যে বি কেন অ্যান্সার হইল। অল্প সময়ে কিভাবে কোনো কিছু ওয়ে নাই, তোমাকে এভাবে করতে হবে। হ্যাঁ, এভাবে করতে হবে, গুণ করে তোমাকে আগাতে হবে। এই যে তুমি বললে না অল্প সময়ে, তা আমি কিন্তু এই জন্য ফার্স্টে তোমাকে বলতে পারি যে ম্যাট্রিক্সের অঙ্ক তুমি গুণের অঙ্ক যত বেশি করে প্র্যাকটিস করবা তোমার তত কম সময় লাগবে। এখন তোমার যদি একটা করতে তোমার 1 মিনিট সময় লাগে, বা তুমি যখন এটা বারবার রিপিট করবা তোমার সময়টা কিন্তু 1 মিনিটের নিচে নামে চলে আসবে। ওকে, এবার আমরা আমাদের মোটামুটি আমরা কিন্তু দেখো যে বুয়েটে আসা অঙ্ক বা অন্যান্য জায়গায় আসা অঙ্কগুলো আমরা দেখলাম। তো আমি তোমাদের এর আগের দিনে ক্লাসে বলছিলাম যে আমরা হচ্ছে এখানে লাস্ট ক্লাসে বেশ কিছু মজার অঙ্ক রাখবো, যেগুলো হচ্ছে তোমরা যে কাউকে দেখাইলে সেটা করতে পারবে না। হ্যাঁ, যে টাইপের এই টাইপের অঙ্ক দেখালে যে কেউ দেখবা যে এই অঙ্কটা পারবে না। তো আমরা এই টাইপটার নাম একটু লিখে নিই যে ম্যাট্রিক্সের গুণের প্যাটার্নের অঙ্ক। হ্যাঁ, এটা একটু লিখানো টাইপটা, এটা তুমি তোমার বইয়ের মধ্যেও পাবা না, বাট এই টাইপের অঙ্ক তুমি যে কোনো জায়গাতে তুমি দেখবা যে কঠিন প্রশ্ন যদি কখনো ম্যাট্রিক্স নিয়ে করে তখন তুমি এটা পাবা, ম্যাট্রিক্সের গুণের প্যাটার্নের অঙ্ক। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে তুমি যখন কঠিন কঠিন এক্সাম দেবা, বড় বড় কোনো জায়গাতে এক্সাম দিতে যাবা, তখন দেখবা যে এই টাইপ থেকে থাকবে। এরপরে তুমি যদি সাধারণত অনেকে উদ্ভাসে গিয়ে এক্সাম দেয়, সেখানে তুমি যাবা দেখবা তারা এই টাইপটা থেকে অঙ্ক দিচ্ছে, তখন তো তোমার মাথায় হাত পড়বে, আর এই এত ক্লাস করলাম ম্যাট্রিক্স নির্ণায়কের কিন্তু এই অঙ্ক আসছে, এই অঙ্ক পারি নাই কেন, তখন নিজে নিজেকে গালি দিবা। হ্যাঁ, এবং আমি তোমাকে শিওর যে তুমি এই টাইপের অঙ্ক তোমার কোনো ফ্রেন্ডকে দেখাইলে সে পারবে না, সে পারবে না। ম্যাথটা করান, কোন ম্যাথটা করাবো রে? হ্যাঁ, করাচ্ছি তো, আমি কি বসে আছি? দেখো একটু আগে আমরা করলাম না যে এ স্কোয়ার এ কিউব এ পর্যন্ত গেছি, এ টু দি পাওয়ার 4 পর্যন্ত থাকতে পারে, বাট এবার তারা তোমাকে কি দিছি এ টু দি পাওয়ার 33। ও মা, মানে তার মানে তোমাকে এ ম্যাট্রিক্স তোমাকে 33 বার গুণ করে অ্যান্সারটা বের করতে হবে, তাই না? এটা কি আদৌ সম্ভব? এ ম্যাট্রিক্সে 33 বার গুণ করতে গেলে তোমার মনে হয় স্যারদের কাছ থেকে লুসিট নিয়ে আসতে আসতে তোমার খাতা শেষ হয়ে যাবে স্যারদের, তাই না? তার মানে নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। আমি একটা শুরুতে কথা বলছিলাম যে প্যাটার্ন, তার মানে নিশ্চয়ই পাওয়ার বড় দেওয়া মানে এখানে কোনো না কোনো একটা প্যাটার্ন আছে। আবারও লাইনটা বলতেছি, তোমাকে যখন এ একটা ম্যাট্রিক্সের বা বি একটা ম্যাট্রিক্সের উপর অনেক বড় পাওয়ার দিচ্ছে, তখনই বুঝে নিবা নিশ্চয়ই এখানে কোনো একটা প্যাটার্ন লুকায়িত আছে, যে প্যাটার্নটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখন তুমি এই প্যাটার্নটা কিভাবে খুঁজে বের করবা দেখো, যে তোমাকে এ ম্যাট্রিক্সের উপর 33 পাওয়ার দিচ্ছে, তুমি ছোট বাচ্চাদের মতো প্রথমে এ স্কোয়ার নির্ণয় করবা, তারপরে এ কিউব নির্ণয় করবা, তারপরে এ টু দি পাওয়ার 4 সর্বোচ্চ পাওয়ার 4 পর্যন্ত তুমি নির্ণয় করবা। এরপরে তুমি দেখবা যে আসলে এরা কোনো প্যাটার্ন ফলো করে কিনা, যদি কোনো প্যাটার্ন ফলো করে তাহলে সে অনুযায়ী এ টু দি পাওয়ার 33 মানটা তোমাকে বলে দিতে হবে। তো চলো প্রথমে আমরা হচ্ছে এ স্কোয়ার নির্ণয় করি। ফার্স্টে হচ্ছে আমরা এ স্কোয়ার নির্ণয় করব। তো এ স্কোয়ার মানে কি, দুইবার এ লিখতে হবে, 1 1 0 1, আরেকবার হচ্ছে আমাদের 1 1 0 1। দেখো তো দুইবার গুণ করলে কত হচ্ছে, তুই বাবা হচ্ছে 1, তারপর হচ্ছে 0 1 প্লাস হচ্ছে 1 0 প্লাস 0, তারপর হচ্ছে 0 প্লাস হচ্ছে 1। তাই তুমি এ স্কোয়ার যদি বের করো তাহলে তুমি পাবা হচ্ছে 1 2 0 1। ঠিক আছে, এ স্কোয়ার ম্যাট্রিক্স তুমি বের করলা। তোমাকে নিজে নিজে কাজ করতে হবে, কিন্তু প্রথমে আগে এ স্কোয়ার নির্ণয় করবে, এবার তুমি এ কিউব নির্ণয় করবা। ঠিক আছে, কি নির্ণয় করবা? এ কিউব নির্ণয় করবা। চলে আসি এ কিউবের কাছে। এ কিউব মানে আমরা কি জানবো বলো তো? আমাকে এ কিউব মানে লিখতে হবে হচ্ছে এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ, এবং এ স্কোয়ার আমরা কি কিছুক্ষণ আগে বের করছি, সেটা কত 1, তারপর 2 0 1, আর এ ম্যাট্রিক্সটা কত বলো তো 1 1 0 1। ঠিক আছে, এখন তোমাকে এটাকে গুণ করতে হবে। চলো গুণ করে ফেলি। 1 প্লাস হচ্ছে 0, 1 প্লাস হচ্ছে 2, 0 প্লাস হচ্ছে 0, 0 সাথে 1, 0 1 এর সাথে 0, তারপর 0 সাথে হচ্ছে 1, 0 সাথে হচ্ছে 0, 0 সাথে 1 কে গুণ করলে 0 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ক্যালকুলেশন করলে হচ্ছে 1 3 0 1। তার মানে দেখো আমি হচ্ছে এ কিউব নির্ণয় করছি। এবার একই রকম ভাবে তুমি হচ্ছে এ টু দি পাওয়ার 4 নির্ণয় করবা। কি নির্ণয় করবা? এ টু দি পাওয়ার 4 নির্ণয় করবা। তাহলে এ টু দি পাওয়ার 4 মানে কি হবে বলতো? এ স্কোয়ার ইন্টু কি বলতো? এ স্কোয়ার। কারণ এ স্কোয়ারের মানটা কি আমরা বের করছি না পূর্বেই? এটাই আমাদের লাস্ট 1 2 0 1
আবার 1 2 0 1। এখন তুমি এটা ভাই নিজ দায়িত্বে একটু ক্যালকুলেশন করো, যদি করো তাহলে তুমি এখান থেকে অ্যান্সারটা পাবা হচ্ছে 1401। এটা তুমি পাবা 1401। দেখছো, মানে আমরা এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4টা নির্ণয় না করলেও চলতো, বাট আমি তাও করলাম। এখন আমি আর কোনো কিছু করব না, এনাফ, অনেক দূর পর্যন্ত আগাইছি পাওয়ার। এবার দেখবো যে আসলে এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা, বা কোনো একটা প্যাটার্ন মেনটেন করে চলতেছে কিনা। প্রথমে যাবা হচ্ছে প্রশ্নে বলছে 1 1 0 1, এভাবে দেখলাম। এটা শুধুমাত্র এর পাওয়ার যখন 1 ছিল তখন আসছিল এটা। এবার দেখো এর পাওয়ার যখন 2, তখন তুমি দেখলা 1 2 0 1। এবার তুমি দেখলা এর পাওয়ার যখন 3 হয়েছে তখন হচ্ছে 1 3 0 1। এবার তুমি আরেকটু সূক্ষ্মভাবে তাকালে দেখতে পাবা যে তোমার এই জায়গাটাতে ছিল 1, এই জায়গাটাতে আসলো 2, এই জায়গাটাতে আসলো 3, এই জায়গাটাতে আসলো হচ্ছে 4। এবং দেখো যে বাকি যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর কোনো চেঞ্জ আসে নাই। দেখো সবগুলো আগের মতোই ভুক্তি, 101 101 101, এখানে 101। তাহলে চেঞ্জ হচ্ছে কোন ভুক্তিটা বলো তো? যে ভুক্তিটা আমার 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে সেই ভুক্তিটা আমার খালি কি চেঞ্জ হচ্ছে। এবং এটা কিভাবে চেঞ্জ হচ্ছে? এটা চেঞ্জ হচ্ছে এই যে যার পাওয়ার যত, এই ম্যাট্রিক্সের পাওয়ার যত, এখানে ভুক্তিটা মান ঠিক ততই। আবার দেখো এখানে পাওয়ার 3 আছে, এই ম্যাট্রিক্সের এই ভুক্তিটা কত আসছে? 3 আসছে। এখানে হচ্ছে 2, এখানেও কত? 2, এখানে 1, এখানেও কত আসছে? 1 আসছে। তার মানে আমরা কি এটা বলতে পারি না যে এ ম্যাট্রিক্সের পাওয়ার যত, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামের ভুক্তিটা ঠিক ততই হবে? তাহলে আমাদেরকে তারা কি বলছে? আমাদেরকে তারা বলছে হচ্ছে a টু দি পাওয়ার 33। তাহলে আমরা সেম ভাবে কি বলতে পারি না যে আমাদের 101 এটা সেম থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে এইটা, এবং এটা আসবে কি পাওয়ারটা এখানে সরাসরি বসে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 13301। এখন তোমরা একটু বলো তো যে এই অঙ্কটা কি আসলে কঠিন নাকি সহজ? এই তো অনেকে আগে অ্যান্সার বলে দিচ্ছে, ভেরি গুড। অনেকে বলছে এই যে তুমি না বুঝলে তো তোমার কাছে কঠিন লাগবে। তাহলে এখন তোমরা একটু বলো তো, যদি কখনো এই ম্যাট্রিক্সের উপর কোনো বড় পাওয়ার দেখতে পাও, তোমরা কি ভয় পাবা? সাথে সাথে মাথায় রাখবা এটা অবশ্যই অবশ্যই কোনো না কোনো প্যাটার্নের মধ্যে আছে, কোনো না কোনো প্যাটার্নের মধ্যে আছে। তাই দেখো তো এই অঙ্কটা আর এই অঙ্কটা কি সেম অঙ্ক না? পার্থক্য আছে কি? উত্তর না ভাই, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা ডিরেক্টলি অ্যান্সার বলে দিলাম, a টু দি পাওয়ার 27 ইকুয়াল টু আগের অঙ্কটাই 12701। ঠিক আছে, এটাই অ্যান্সার। কিন্তু আমরা তো আসলে সবসময় ডিরেক্টলি বলতে পারবো না, আমাদেরকে অবশ্যই দেখতে হবে এটা কোনো প্যাটার্নের মধ্যে আছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। ওকে, এবার আরেকটা অঙ্কে চলে আসি। এটা আগেরটার মতোই, হ্যাঁ, এটা আগেরটার মতোই। তো এটা কোনো বোর্ড পরীক্ষা আসে না, বাইরের একটা ম্যাথ, কিন্তু এরকম টাইপের অঙ্ক বইয়ের পরীক্ষাতে আসছে যে এর পাওয়ার 12 দিয়ে পরীক্ষাতে আসছে। তার মানে এ ম্যাট্রিক্সের পাওয়ার তোমাকে যে কোনো কিছু দিয়ে দিতে পারে। তো এরকম 3-4টা অঙ্ক তোমাকে করাইতে হবে, তাহলে তুমি যে কোনো পাওয়ারের অঙ্ক দিলে তুমি সম্পর্কটা ধরতে পারবা, কারণ তোমাকে প্যাটার্নটা মেনটেন করে চলতে হবে। তুমি প্যাটার্নটা ধরে ফেলতে পারলে এই টাইপের অঙ্ক তুমি ধর যে কোনো অঙ্ক আসলে করতে পারবো, কোনো ব্যাপার নাকি। হ্যাঁ, তো তোমরা একটু করো তো ভাইয়া, এখানে তুমি পি স্কোয়ার নির্ণয় করো। পি এর উপর কি 100 বলছে না? বলছে না ভয় পাওয়া যাবে না। তুমি এখন নিজে নিজে কাজ করবা। কি কাজ করবা? তুমি ফার্স্টে হচ্ছে পি স্কোয়ার নির্ণয় করবা। ফার্স্টে কি করবা? পি স্কোয়ার নির্ণয় করো। না, পি স্কোয়ার প্রত্যেকে নির্ণয় করো। আমি দেখতে চাই তোমরা কে পারতেছো। পি স্কোয়ার নির্ণয় করো, এটা 2বার লিখবা। পি স্কোয়ার নির্ণয় করো, নিজেরা পি স্কোয়ার নির্ণয় করো। পি স্কোয়ার নির্ণয় করার পরে তুমি হচ্ছে পি কিউব নির্ণয় করবা। পি কিউব নির্ণয় করবা। পি কিউব মানে কি? পি স্কোয়ার ইন্টু হচ্ছে পি, তাই না? পি স্কোয়ার নির্ণয় করবা, পি কিউব নির্ণয় করবা। এরপর তুমি হচ্ছে পি টু দি পাওয়ার 4 নির্ণয় করবা, পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। এরপরে তুমি আর কিছু করবা না, তুমি জাস্ট 3টা নির্ণয় করো। তুমি জাস্ট 3টা নির্ণয় করো। না, সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম। যে 1 0 হাফ 1, হ্যাঁ, মুক্তিগুলো হচ্ছে কি 1, 0টা একটু উপরে হবে, ঠিক আছে? 0টা একটু উপরে হবে।
উপরে দিল জিরোটা, জিরো, জিরোটা এখানে, 1 0 হাফ 1, মাইন কি এটা? মেইন, মেইন, জি মেইন, জে ই মেইন। দেখো তো এই পি স্কোয়ার নির্ণয় করলে কত আছে, মানটা বলো আমাকে। পি স্কোয়ার নির্ণয় করলে কত আসতেছে? তোমরা যদি পি স্কোয়ারটা নির্ণয় করো না, তাহলে এটা পাবা, দেখো 1 0 1, এখানে আসবে হচ্ছে 1, আর বাকিগুলো আমি একটু লিখি, 1 0 1 1 0 1, এগুলো হলো সেম থাকবে। হ্যাঁ, তুমি এটা পাবা হচ্ছে, এটা পাবা হচ্ছে তুমি 1, এটা পাবা তুমি হচ্ছে 3/2, এটা পাবা হচ্ছে তুমি 2, এরকম পাবা, এরকম পাবা। হ্যাঁ, পি স্কোয়ার নির্ণয় করলে তুমি পাবা 1 0 1 1। পি কিউব তুমি যদি নির্ণয় করো একটু কষ্ট করে, তাহলে দেখবা 1 0 3/2 1। পি টু দি পাওয়ার 4 নির্ণয় করলে পাবা 1 0 2 1, এরকম পাবা। ঠিক আছে, এখন তোমাকে একটু দেখতে হবে যে এখানে কোনো সম্পর্ক আছে কিনা। তুমি দেখবা 1 0 1 1 0 1, এটা কোনো পরিবর্তন নাই, এটা কোনো পরিবর্তন নাই। পরিবর্তন হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই ভুক্তিটা পরিবর্তন হচ্ছে, এই ভুক্তিটা যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম আছে সে পরিবর্তন হচ্ছে, অন্য কেউ পরিবর্তন হচ্ছে না। কিভাবে পরিবর্তন হচ্ছে? এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে ব্যাপারটা কি? অর্ধেক না? 2 এর অর্ধেক কত? 1, 2 এর অর্ধেক কত? 1। আবার দেখো এখানে আছে 3 আর এখানে আছে কত? 3/2, তার মানে এটা কি তার অর্ধেক না? 3 এর অর্ধেক কত? 3/2। এখানে আছে 4 আর এখানে আছে কত? 2, তাহলে এই 4 এর অর্ধেক কত? 2। তার মানে আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমাদের সবগুলো ভুক্তি থাকবে একই রকম, কিন্তু এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে যে ভুক্তিটা থাকবে সেই ভুক্তিটা হচ্ছে অর্ধেক করে হবে। তাহলে আমরা এখান থেকে অ্যান্সারটা বলতে পারবো হচ্ছে, অতএব পি টু দি পাওয়ার 100 ইকুয়াল টু এই তিনটা ভুক্তির কোনো চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ হবে শুধুমাত্র হচ্ছে এই জায়গাটাতে 50। কেন? কেন 100কে যদি আমরা অর্ধেক করি, 100কে যদি আমরা অর্ধেক করি তাহলে তাকে আমরা কি বলবো? 50 বলবো। এই যে অলরেডি অনেকে অ্যান্সার দিচ্ছ। তাহলে বলো তো এই টাইপের অঙ্ক কি আসলে কঠিন নাকি সহজ? এই টাইপের অঙ্ক কি কঠিন নাকি সহজ? গুড, ইজি। তো এবার আমরা ত্রিকোণমিতিক কোণের একটা প্যাটার্ন দেখব, যে প্যাটার্নে তোমাদের বইয়ের মধ্যেও আছে। হ্যাঁ, এই প্যাটার্নে তোমার প্রমাণটা তোমার দেখার দরকার নেই, কারণ প্রমাণটা কখনোই লাগে না, আমাদের বইয়ের মধ্যে নাই। শুধুমাত্র বইয়ে একটা অঙ্ক আছে, ম্যাক্সিমাম বইয়ে অঙ্কটা পাবা, যেটা চুয়েটে এসেছিল একটা অঙ্ক। তো সেই অঙ্কটা আসলে আমরা একটা প্যাটার্ন দিয়ে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে খুব সহজ লাগবে। ঠিক আছে, একজনকে জেই মেইন কি, ওটা কিছু না, ওটা দেখার দরকার নেই। হ্যাঁ, তোমরা অঙ্ক বুঝো। এবার আমরা নতুন একটা টাইপ আছে, আমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের প্যাটার্ন। হ্যাঁ, তো আমরা ত্রিকোণমিতিক কোণের একটা আমরা এখন প্যাটার্ন দেখব। তো তোমাদেরকে যেভাবে বলবো ঠিক সেভাবে একটু মনে রাখিও। আবারও বলতে, সেটা প্রমাণ দেখার দরকার নাই, প্রমাণ দেখতে যাইও না। তো ত্রিকোণমিতিক অনুপাতটা বা ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো ইউজ করা হবে এই অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে অনলি কজ আর হচ্ছে সাইন। কে কে ইউজ করা হবে? কজ আর সাইন ইউজ করা হবে, এবং সেটা এই ফর্মেটেই থাকবে, কখনো চেঞ্জ হবে না। মানে তোমার বইয়ের মধ্যে এটার বাইরে নাই, তো বাইরে জিনিস শেখার দরকার নাই, শুধুমাত্র এই ফর্মেটটা আমরা শিখে রাখবো। সেটা হচ্ছে কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা কস থেটা। তার মানে এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি, দেখো যে কস থেটা আর কস থেটা তুমি যদি গুণ করো তাহলে কি পাবা? কস থেটা আর কস থেটাকে গুণ করলে কি পাবা? কজ স্কোয়ার থেটা। সাইন থেটা মাইনাস সাইন থেটা গুণ করলে কি পাবা? মাইনাস সাইন স্কোয়ার থেটা। বাট এদের মাঝখানে আবার একটা প্লাস থাকে, তুমি ওকে যদি বলা এটা গুণ কি হবে, গুণ করো, তখন তুমি কি বলবো? কস থেটা গুণ করবা, মাইনাস সাইন থেটা মাইনাস সাইন থেটা গুণ করবা, তাহলে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 পাবা। লাইনটা যদি না বুঝে আমি বুঝাচ্ছি, দেখো কস থেটা আর কস থেটা গুণ করলে কি হবে? কজ স্কোয়ার থেটা, এটা হলো ফর্মুলার মাইনাস। এরপর হচ্ছে সাইন থেটা যদি গুণ করো তাহলে কি পাবা? মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে পরবর্তী লাইনে কি বলা যায়?
কজ স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু কত 1, ইকুয়াল টু কত হচ্ছে 1 হচ্ছে। তো আমাদের এই ত্রিকোণমিতিকে অনুপাতগুলো ঠিক এইভাবে সাজানো থাকবে যেন তুমি ক্যালকুলেশন করলে 1 পাও। তো আমরা দেখো কজ স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থেটা কত 1। আর যদি পারো তাহলে ফর্মেটটা একটু মনে রাখবা, কস থেটা সাইন থেটা মাইনাস সাইন থেটা, জাস্ট একটু মনে রাখিও। তো এখন এই ফরম্যাটের ক্ষেত্রে মনে রাখতে হবে কি বলছি, a টু দি পাওয়ার 5 বলছে না, তার মানে এর উপরে 5 দিবা। যদি এই ফরম্যাটে থাকে তাহলে এটা সরাসরি উত্তরটাই আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে cos থেটা sin থেটা মাইনাস sin থেটা cos থেটা। শুধুমাত্র মনে রাখবা এই যে পাওয়ার যত থাকবে সেটা এখানে চলে আসবে, পাওয়ার যত থাকবে সেটা এখানে চলে আসবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে সূত্র আকারে, যে আমাদের এই ফরম্যাটটা যদি কখনো দিয়ে দেয় ত্রিকোণমিতিকের এই ফরম্যাটটা, তারপর পাওয়ার যত বলবে সেটা হচ্ছে কোণের আগে চলে আসবে, এতটুকুই মনে রাখবে, এর বাইরে আর কিচ্ছু জানা দরকার নেই। পাওয়ার যা বলবে সেটা থেটার আগে বসে যাবে, শেষ। এতটুকু জিনিস মনে রাখবা, আর অন্য কিছু মনে রাখতে যাবা না। তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? দেখো একটু, যে ভুক্তিগুলো কিন্তু যে যেখানে আছে আমি কিন্তু তাকে সেখানে রাখছি, শুধুমাত্র থেটার আগে পাওয়ারটাকে বসাই দিছি। এবার দেখো এটার অ্যান্সার কি হবে? বি কিউব ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, আজকে এই পর্যন্তই, শেষ, আর 2 মিনিটও ক্লাস হবে না। দেখো এটার অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হচ্ছে বি। যারা বি বলছে সঠিক বলছো। একটু খেয়াল রাখতে হবে যে সবগুলোতে 3 আছে কিনা, চিহ্ন এবং অনুপাত সব জায়গায় ঠিকঠাক আছে কিনা। বি। তো যদি তোমাকে তারা এখানে কিউবের জায়গায় বি টু দি পাওয়ার 100 দিত, তুমি কি ভয় পাইতা? উত্তর হচ্ছে ভয় পাইতাম না। তখন আমরা ওই থেটার আগে 100 দিয়ে দিতাম, শেষ। লাস্ট অঙ্ক আমাদের চুয়েটে আসে একটা অঙ্ক, দেখো চুয়েট 9-10 আসছে। এটা তোমাদের ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষা মানে বোর্ড বইয়ে আছে এই অঙ্কটা। তো কি বলছে একটু খেয়াল করো। তারা বলছে এ হচ্ছে ওই যে আমরা প্যাটার্নটা শিখে আসলাম ত্রিকোণমিতিকের প্যাটার্নটা, সেটা দিয়ে দিচ্ছে। দেন বলছে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, দেন থেটার মানটা কত। তাহলে আমরা কি বলতে পারি না যেটা এ স্কোয়ার বলতে আসলে এটা ম্যাট্রিক্স চিহ্ন কিন্তু হাফ বাইরে আছে, আমরা বলতে পারি না 1/2 মাইনাস 3/2 তারপর হচ্ছে √3/2 1/2 বলা যায় তো নাকি? হাফ দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি, হাফ দিয়ে সবাইকে গুণ করে দিচ্ছি এ স্কোয়ার। তো এখন এইখানে আমাদের কি তারা এ ম্যাট্রিক্স দিচ্ছে না? নর্মালি কি একটা এ ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, তাহলে এখান থেকে কি আমরা এ স্কোয়ার বের করতে পারবো না? এখান থেকে আমরা এ স্কোয়ার বের করতে পারবো না? অথচ অবশ্যই পাবো, কেন পারবো না ভাইয়া? তাহলে এ স্কোয়ার বের করলে কি হচ্ছে cos 2 থেটা sin 2 থেটা মাইনাস sin 2 থেটা cos 2 থেটা। তাহলে এই যে আমরা এখানে এ স্কোয়ার বের করছি, আর অলরেডি তারা এ স্কোয়ার একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি তোমাকে দিয়ে দিচ্ছে, তাহলে তুমি এখন দুইটাকে কি ইকুয়াল বলতে পারবা না? এটা অবশ্যই বলতে পারবা দুইটাকে ইকুয়াল। তাহলে চলো দুইটাকে ইকুয়াল বলে ফেলি, যে cos 2 থেটা sin 2 থেটা মাইনাস sin 2 থেটা cos 2 থেটা ইকুয়াল টু হাফ মাইনাস √3/2 √3/2 হাফ। দেখো বুঝছো কিনা? এ স্কোয়ার ম্যাট্রিক্সে তোমাকে প্রত্যেকটা ভুক্তি দিয়ে দিচ্ছে, আবার এ স্কোয়ার একটা ম্যাট্রিক্স তুমি এখান থেকে ডিরেক্টলি বের করছো ফরম্যাট অনুযায়ী, এবং তুমি বললে যে শর্ত মতে হচ্ছে এটা ইকুয়াল টু হচ্ছে ওইটা, শর্ত মতে তুমি বলে দিলা। এখন তারা তোমাকে বলছে থেটার মানটা নির্ণয় করো। এটা কি খুব কঠিন মনে হচ্ছে? একদমই সহজ। তুমি তোমার নিজের মন মতো তুমি যে কোনো দুইটা ভুক্তিকে কম্পেয়ার করবা, যে কোনো দুইটা ভুক্তিকে তুমি কম্পেয়ার করবা। এই ম্যাট্রিক্স থেকে তুমি একটা ভুক্তি নাও, আর এই ম্যাট্রিক্স থেকে তুমি একটা ভুক্তি নাও। তুমি বলো ভাই এটার সাথে আমি এটাকে নিব, প্রথমটার সাথে প্রথমটাকে নিতে হবে, তুমি এটার সাথে আবার ওইটাকে নিতে পারবে না, এটার সাথে এটাকে নিতে হবে, আবার এটার সাথে নিলে এটাকে নিতে হবে। যে কোনো তুমি এখান থেকে একটা ভুক্তি, এখান থেকে একটা ভুক্তি, অবস্থানের জন্য সেম থাকে, তুমি যে কোনো দুটো নিয়ে কাজ করবা। তাহলে আমরা বলবো হচ্ছে শর্ত মতে cos 2 থেটা ইকুয়াল টু হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে বলবো 2 থেটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স হাফ
ক্যালকুলেটর চাপো প্রত্যেকে, দেখো যে কজ ইনভার্স হাফ বলতে কত ডিগ্রি বোঝায়। কজ ইনভার্স হাফ বলতে কত ডিগ্রি বোঝায়, দেখবা ক্যালকুলেটর তোমাকে 60 ডিগ্রি দিচ্ছে। কজ ইনভার্স হাফ বলতে 60 ডিগ্রিকে বোঝায়, কিন্তু তারা তোমাকে থেটা বের করতে বলছে, বা তুমি বের করছো কি 2 থেটা। তাহলে অতএব থেটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি বাই হচ্ছে 2, তার মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। যে 30 বলছো সঠিক উত্তর বলছো। দেখো বুঝছো কিনা। তুমি যদি বলো যে ভাই আমি যদি এই ভুক্তি আর এই ভুক্তি নিয়ে কাজ করি তাহলে কি আমি সেম রেজাল্ট পাবো, উত্তর হচ্ছে ইয়েস, তুমি সেম রেজাল্টটাই পাবা, রেজাল্ট চেঞ্জ হবে না। না, ঈদের আগে কোনো এক্সাম হবে না, এদের আগে কোনো এক্সাম দিব না। তোমাকে ভালো করে পড়ো, দেন তোমাদের এক্সাম দিব। হ্যাঁ, তাহলে দেখছো যে আমরা এই প্যাটার্নটা শেখার কারণে, এই অঙ্কটা আমরা কত সহজে বের করে ফেলতে পারছি। তুমি দেখবা যে তোমার যে কোনো ফ্রেন্ড এই অঙ্কটা দিলে সে আটকে যাবে, বলে এটা কীভাবে হয়েছে, হ্যাঁ সময় লাগতেছে, বা তোমাকে এই টাইপের অঙ্ক দিলে তুমি ইজিলি করতে পারবা। ঠিক আছে, এ ইকুয়াল টু এ স্কোয়ার কীভাবে, কই এ ইকুয়াল টু এ স্কোয়ার কীভাবে, এ ইকুয়াল টু এ স্কোয়ার কীভাবে বলো, এটা শিখে আসো একটু আগে, কীভাবে প্যাটার্নটা শিখেছি। ক্লাসে মাঝখানে ঢুকছো নাকি তুমি এটা করে আসছো বলো তো, এটা শেখানো হয়েছে না, বিটা হলে বি কিউব কী হবে, আবার তুমি বলছো এ থেকে এ স্কোয়ার কেমনে হইলো। হ্যাঁ, এটা তোমরা নিজেরা করবা, ডু ডু এটা নিজেরা করো, ডু। এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা এখানে সমাপ্ত হয়ে গেল। তো প্রত্যেকে স্লাইডটা একবার একটু দেখিও, এবং এর সাথে হচ্ছে 1.1-এর যে অঙ্কগুলো আছে সেটাও দেখবা। আশা করা যায় কোনো অঙ্কে তুমি মানে পারবা না এরকম কোনো অঙ্ক তুমি দেখবাই না। হ্যাঁ, আজ থাক, আজকে এই পর্যন্তই। আমি ওইভাবে কন্টেন্ট নিয়ে আসি যেন 8:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায়। হ্যাঁ, a⁴ মানে আমি a² দিয়েছি, তুমি a³ ইন্টু a দিতে পারো, কোনো সমস্যা নেই তো। মানে a⁴ আসলেই চলবে, কোনো সমস্যা নেই। তুমি a⁴ যেভাবে লেখো, 4টা a কে গুণ করলে a⁴ পাবা, a³ ইন্টু a গুণ করলে a⁴ পাবা, আবার a² দিলে a⁴ পাবা। ওকে, তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।